01 প্রথম থেকে শেষ। বিশাল বড় পার্টির মাঝে হঠাৎ করে তাসনুভাকে জড়িয়ে ধরে ওর নরম মিষ্টি গোলাপি ঠোঁটটাকে নিজের করে নিল আরিয়ান। তাসনুভাসহ পার্টিতে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে আছে। শুধু তাই নয়, তাসনুভার ফিয়ন্সেও এই দৃশ্য দেখে হা করে তাকিয়ে আছে। আরিয়ান এরকম অনাকাঙ্ক্ষিত একটা আচরণ করবে সেটা কেউ ভাবেনি। এদিকে তাসনুভা ওকে সরানোর জন্য অনেক বল প্রয়োগ করছে, কিন্তু আরিয়ানের পুরুষালী শক্তির কাছে সে বল কিছুই না। আরিয়ান যেন তাসনুভার মিষ্টি স্বাদে হারিয়ে গিয়েছে, ওকে ছাড়ছেই না। তবে এই দৃশ্য তাসনুভার ফিয়ন্সে মানে রিহান বেশিক্ষণ আর দেখতে পারে না। ও ওদের কাছে এসে আরিয়ানকে জোরে হেঁচকা টান মেরে দূরে সরিয়ে দেয়। আরিয়ানের বডিগার্ডরা রিহানের দিকে এগিয়ে যেতে নিলে আরিয়ান তাদের থামিয়ে দেয়। তাসনুভা হাঁপাচ্ছে রিহানের পাশে। আরিয়ান ওর ঠোঁটে হাত দিয়ে তাসনুভার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তাসনুভার কাছে এই হাসিটা এখন বিষের মতো লাগছে, ওর প্রচণ্ড অস্বস্তি আর রাগ লাগছে। এবার বলা যাক এই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনাটার শুরুটা। কয়েকদিন আগে রিহান আর তাসনুভার বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবে। তাসনুভার বাবা এবং রিহানের বাবা দুজনই অনেক বড় বিজনেসম্যান। শুধু তাই না, তারা বিজনেস পার্টনারও। তাই তাদের এই পার্টনারশিপটা আত্মীয়তে পরিণত করার জন্য তাদের দুজনার ছেলে ও মেয়ের বিয়ে ঠিক করেন একসাথে। তাসনুভা এবং রিহান দুজনই এই বিয়েতে সম্মতি পোষণ করেছে। তাই ওদের বিয়ে ঠিক হওয়া উপলক্ষে ওদের বাবারা আজ একটা বড় পার্টির আয়োজন করেন। এই পার্টির মাধ্যমে ওদের বিয়ের তারিখও ঠিক করার কথা ছিল। ওদের বাবারা এই পার্টিতে অনেক বড় বড় বিজনেসম্যানদের ইনভাইট করেছিলেন। তাদের মধ্যে একজন হল আরিয়ান, ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর একমাত্র মালিক আরিয়ান নিজে, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের মালিকও। রিহানের বাবা এবং তাসনুভার বাবার বিজনেসকেও 1000 বার কেনার ক্ষমতা রাখে। তো পার্টিতে নাচের আয়োজন করা হয়। এটি এমন একটি নাচ, যেখানে গানের সাথে সাথে নাচের পার্টনার পরিবর্তন হয়। ঠিক সেই মোতাবেক আরিয়ানের নাচার পার্টনার যখন তাসনুভা হয়, ও আর পার্টনার পরিবর্তন করে না। তাসনুভার মুক্তার মতো জলজল নয়নের দিকে তাকিয়ে ঠোঁটের কোনায় মুচকি একটা হাসি নিয়ে আরিয়ান ওর সাথে নাচতে থাকে। নাচার এক পর্যায়ে গান বন্ধ হলে, তাসনুভা কিছু বুঝার আগেই ওর গোলাপি ঠোঁটটা আরিয়ান দখল করে নেয়। এবার বর্তমান অবস্থায় ফিরে আসা যাক। আরিয়ান হঠাৎ করে তাসনুভার পুরো পরিবারের সামনে এমন অস্বাভাবিক একটা আচরণ করল। ফলে উপস্থিত সবাই হতভম্ব হয়ে আছে, কারো কোন সাহস নেই ওর বিরুদ্ধে কিছু বলার। কারণ সবাই আরিয়ানের আন্ডারে। কেউ ওর দিকে আঙুল তুললে তার লাইফও শেষ করে দিবে। তাই সবাই চুপ করে আছে, কিন্তু হঠাৎই রিহান তাসনুভার দিকে তাকিয়ে কিছুটা ক্ষিপ্ত স্বরে আরিয়ানকে বলে, আমার ফিউচার ওয়াইফের সাথে আপনি এটা কি করলেন? এর মানে কি? আরিয়ান হাসতে হাসতে রিহানের কাছে আসে। তাসনুভার দিকে একবার তাকিয়ে রিহানের কলারটা ঠিক করে দিতে দিতে বলে, আমার ফিউচার ওয়াইফের সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারি। সেটার উত্তর কি আপনাকে দিতে হবে মিস্টার রিহান? রিহানের চোখ বড় বড় হয়ে যায় আরিয়ানের কথা শুনে। রিহানের পরিবার পাশেই দাঁড়িয়ে ছিল। ওর বাবা দ্রুত এসে বলে, বাবা তুমি কি বলছো? তাসনুভা তোমার ফিউচার ওয়াইফ কিভাবে? রিহানের সাথে তো ওর বিয়ে ঠিক হয়েছে। হয়েছে তো কি হয়েছে? সেটা বাদ এখন, কারণ ওর বিয়ে এখন আমার সাথে হবে। তাসনুভার কাছে গিয়ে ওর গালে হাত রেখে বলল। পার্টির সবাই আশ্চর্য হয়ে যায়, তাসনুভা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও আরিয়ানের হাত সরিয়ে দিয়ে বলে, আপনার কি মাথা ঠিক আছে? এসব কি বলছেন আপনি? পাশ থেকে রিহানও জোর গলায় বলে ওঠে, এটা অসম্ভব। আমি তাসনুভাকেই বিয়ে করব। আপনি অর্থের জোরে এভাবে আমাদের সম্পর্ক ভাঙতে পারেন না। আরিয়ান অট্ট হাসিতে ভেঙে পড়ে। ও হাসতে হাসতে বলে, এটা বাস্তব জীবন। এখানে অর্থের জোরই সব। মিস্টার ইলিয়াস, আপনি আপনার ছেলে এবং পরিবার নিয়ে বাসায় চলে যান, না হলে সামনে কি হবে তার দায়ভার কিন্তু আমার নয়। বাবা, আমরা কোথাও যাব না। উনি যা বলবেন আর তাই হবে? কখনো না। তাসনুভা শুধু আমারই হবে। রিহান, তাসনুভার বাবা মা অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন। কারণ তারা জানেন আরিয়ান কতটা খারাপ। তাসনুভার বাবা তার বিজনেস লাইফে অনেক সমস্যায় পড়েছেন এই আরিয়ানের জন্য। আরিয়ান হেসে হেসে কথা বলে অনেকের বিজনেস শেষ করে দিয়েছে। তা তাসনুভার বাবা বেশ ভালোভাবেই জানেন, কিন্তু সেটা জানে না রিহান। তাসনুভাকে নিয়ে এভাবে বলায় হঠাৎই আরিয়ানের মুখখানা গম্ভীর হয়ে যায়।
ও অনেকটা রাগী ভাবে রিহানের দিকে তাকায়। তারপর পাশে সোফাতে বসে ওর পার্সোনাল সেক্রেটারির দিকে তাকিয়ে একটা ইশারা করে। ব্যাস, মাত্র 10 মিনিট পর একটা কল আসে রিহানের বাবা ইলিয়াস সাহেবের কাছে। হ্যালো স্যার। হ্যাঁ রাসেল বলো। স্যার সর্বনাশ হয়ে গিয়েছে। মানে, কি হয়েছে? পার্টির সবাই রিহানের বাবার দিকে তাকিয়ে আছে। তাসনুভাও আর আরিয়ান ওর ফোন চালাচ্ছে। রিহান ওর বাবার কাছ থেকে ফোন নিয়ে লাউড স্পিকারে দিয়ে দেয়। স্যার, আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমাদের ডিলারশিপ বাতিল করে দিয়েছে। শুধু তাই না, আমাদের কোম্পানিকে ব্যাংকক্রপ্ট করে দিয়েছে। আমরা তো পথে চলে এসেছি স্যার। রিহানের বাবা সাথে সাথে অস্থির হয়ে যায়। রিহান তো পুরো স্তব্ধ হয়ে গিয়েছে। ওর বাবা দ্রুত আরিয়ানের কাছে এসে বলে, বাবা, আমার ছেলেকে ক্ষমা করে দেও, ও বুঝতে পারেনি। তুমি তাসনুভাকে বিয়ে করো, আমরা এখনই চলে যাচ্ছি। দয়া করে আমাকে নিঃস্ব করো না। আমার কোম্পানিটা আমাকে ফিরিয়ে দেও। দয়া করো বাবা। সেটা তো আপনাদের আগে ভাবা উচিত ছিল। আপনার ছেলে কিভাবে আমার তাসনুভাকে তার নিজের বলে? রিহান, তাড়াতাড়ি মাফ চা, না হলে আমাদের সব শেষ হয়ে যাবে। রায়হান বন্ধু আমার, প্লিজ তুই একটু বল। তাসনুভার বাবা মানে রায়হান সাহেব এবার আরিয়ানকে বলেন, বাবা আরিয়ান, ইলিয়াস আমার অনেক ভালো একটা বন্ধু আর বিজনেস পার্টনার। দয়া করে ওর এমন ক্ষতি করো না প্লিজ। তোমার হাত জোর করছি। আমার মেয়ের জন্য ওর কোন ক্ষতি হলে আমি মানতে পারবো না। ছি ছি আঙ্কেল, আপনি এভাবে বলবেন না। আমার তো খারাপ লাগে তাই না? সোফা ছেড়ে উঠে বসে বলল আরিয়ান। তাসনুভার দিকে তাকিয়ে দেখে তাসনুভার চোখে ওর জন্য অনেক ঘৃণা জমে আছে। আরিয়ান হাসি দিয়ে সেটা পাত্তা না দিয়ে রিহানের বাবাকে বলে, শুধুমাত্র আঙ্কেল বলায়, আপনাদের সাথে একটা ডিল করতে চাই। আপনার কোম্পানির বর্তমান মূল্য 300 কোটি টাকা, যেটা এখন শূন্য, কারণ আমার ডিলারশিপ বাতিল করে দেওয়ায়। তবে আপনারা চাইলে আমি আমার ডিলারশিপ আবার ফিরিয়ে দিব, সাথে আরও 300 কোটি টাকা দিব তাসনুভার সাথে বিয়েটা ভাঙার জন্য। বলেন ডিলটায় রাজি কিনা? সবাই একে অপরের সাথে বলাবলি করছে। এই তো আরিয়ান আবার ওর চিকন বুদ্ধি চালিয়ে গেম খেলে ওর প্ল্যান পাস করছে। আরিয়ান ইলিয়াস সাহেবের দিকে তাকিয়ে তার উত্তরের অপেক্ষা করছে। সে কিছু বলতে যাবে অমনি পাশ থেকে সবাইকে ভীষণ মাত্রায় অবাক করে দিয়ে রিহান বলে ওঠে, 300 কোটি না, 500 কোটি চাই। আরিয়ান রিহানের দিকে তাকিয়ে অট্ট হাসি দিয়ে বলে, বাহ, এই না হলো বিজনেসম্যান। ওকে ডিল। 500 কোটি দেওয়া হবে, নাতাশা দিয়ে দেও। আরিয়ান ওর পার্সোনাল সেক্রেটারিকে আদেশ দেওয়া মাত্রই 5 মিনিট পর ইলিয়াস সাহেবের কাছে কল আসে যে তার কোম্পানি আবার ফিরে এসেছে আর সাথে ব্যাংকে 500 কোটি টাকাও এসেছে। ইলিয়াস সাহেব কি বলবেন বুঝতে পারছেন না। রিহান তাসনুভার কাছে গিয়ে বলে, সরি তাসনুভা, আরিয়ান স্যার ঠিক বলেছেন, টাকার জোরই সবচেয়ে বেশি। আসি, ভালো থেকো। রিহান ওর পরিবার নিয়ে চলে যায়। আরিয়ান হাসতে থাকে শুধু। হাসতে হাসতে তাসনুভার বাবার কাছে গিয়ে বলে, এই ছেলের কাছে মেয়েকে বিয়ে দিচ্ছিলেন? বিয়ের আগেই হবু বউকে কিছু কাগজের কাছে বিক্রি করে দিয়ে চলে গেল। হায়, আপনিও না আঙ্কেল, মানুষ চিনলেন না। কথাটা শেষ করল তাসনুভার দিকে তাকিয়ে। তাসনুভার চোখ দিয়ে অশ্রু ঝরছে। আরিয়ান ওর পাওয়ার দিয়ে সবকিছু কেমন ঘোলাটে করে দিয়েছে। তাসনুভা রিহানকে নিয়ে কত কিছু ভেবেছিল, কিন্তু এখন সব কেমন জানি হয়ে গেল। ওর খুব খারাপ লাগছে। রায়হান সাহেবকে আরিয়ান আবার বলে, তাহলে আঙ্কেল আগামী মাসের 5 তারিখ তাসনুভাকে আমি বিয়ে করছি। আর আমাদের বিয়ে হবে প্যারিসে। গ্র্যান্ড ওয়েডিং হবে। দেশ বিদেশের লোক আসবে আমাদের বিয়ে, সো প্রস্তুতি শুরু করে দিন। রায়হান সাহেব কিছু বলার আগেই তাসনুভা কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি মরে গেলেও আপনার মতো কাউকে বিয়ে করব না। কখনো না। আরিয়ান ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে আস্তে আস্তে হেঁটে তাসনুভার কানের কাছে গিয়ে বলে, রিহানের বাবার মতো অবস্থা যদি তোমার বাবার না চাও, চুপচাপ বিয়েতে রাজি হয়ে যাও। না হলে আমাকে ফিরিয়ে দেওয়ার পরিণতি খুব খারাপ হবে। আশা করি তোমার মাকে এত তাড়াতাড়ি একা করতে চাও না তুমি। বলেই হাসি দিয়ে দূরে সরে আসে আরিয়ান। তাসনুভা চোখগুলো বড় বড় করে আরিয়ানের দিয়ে তাকিয়ে আছে। কতটা ডেঞ্জারাস কথা বলেছে ও মাত্র। তাসনুভা একবার ওর মা আরেকবার ওর বাবার দিকে তাকাচ্ছে। ওর খুব ভয় লাগছে। আরিয়ান রায়হান সাহেবের কাছে গিয়ে বলে, তাহলে আঙ্কেল আজ আসি।
এখন থেকে সবসময় দেখা সাক্ষাৎ হবে আমাদের। কোন চিন্তা করবেন না। আচ্ছা। আরিয়ান তাসনুভার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওর বডিগার্ড আর সেক্রেটারি নিয়ে চলে আসে। তাসনুভা ওর মায়ের কাছে গিয়ে কাঁদতে থাকে। আরিয়ানের বলা কথাগুলো শুনে ওর আরো বেশি ভয় আর খারাপ লাগছে। আরিয়ান পার্টি থেকে বের হতে হতে ওর ঠোঁটটা ছুঁয়ে মনে মনে বলে, না, ঠোঁটের স্বাদটা আবার নিতে হবে, মনটা ভরেনি। হাহা, চলবে। আপনাদের গ্রুপে প্রথম পোস্ট করলাম, সাপোর্ট করবেন। সাইকোপ্যাথ। কালো নিব, আবির। পর্ব 02। আরিয়ান চলে আসার পরপরই তাসনুভাও পার্টি থেকে ওদের বাসায় চলে আসে। এসে সোজা ওয়াশরুমে গিয়ে পানি দিয়ে সমানে ঠোঁটটা ধুতে থাকে কাঁদতে কাঁদতে। কারণ এই তো কিছুক্ষণ আগে ওর এই মিষ্টি গোলাপি ঠোঁটটা আরিয়ানের দখলে ছিল। এটা ভেবেই তাসনুভার অসম্ভব অসহ্য লাগছে। কিভাবে একটা ছেলে সবার সামনে এভাবে ওর সাথে এমন করতে পারে। তাসনুভার আগে আর কষ্টে শেষ হয়ে যাচ্ছে। রিহানের কথা ভেবেও ওর আরো বেশি খারাপ লাগছে। তাসনুভা ভেবেছিল রিহান বোধহয় শেষ পর্যন্ত ওর জন্য লড়াই করবে। কিন্তু ও যে আরিয়ানের মতো টাকার পাগল তা ও বুঝতে পারেনি। তাসনুভার খুব খারাপ লাগছে। ওর এখন কিচ্ছু ভালো লাগছে না। ও কাঁদতে কাঁদতে একসময় ফ্লোরে বসে পড়ে। আরিয়ানের শেষ কথাগুলো এখনো তাসনুভার কানে বাজছে। আরিয়ানকে বিয়ে না করলে ওর বাবার ক্ষতি করবে ও। তাসনুভা এটা ভেবেই ওর কান্না আরো বেড়ে যায়। ও বুঝতেই পারছে হঠাৎ ঝড়ের মতো কেন এই আরিয়ান ওর জীবনে পা রাখল। কি এমন দেখেছে এই কোটিপতি ওর মধ্যে? সে তো চাইলেই অপ্সরাও বিয়ে করতে পারে। কিন্তু ওই কেন? তাসনুভা উত্তর খুঁজে পায় না, শুধু কাঁদে। এদিকে আরিয়ান বাসায় পৌঁছাতেই ওর সেক্রেটারি নাতাশা বলে ওঠে, স্যার, একটা প্রশ্ন ছিল, করি? আরিয়ান বেশ হাসিখুশি হয়ে সোফায় বসতে বসতে বলে, হ্যাঁ, অবশ্যই করো। আপনি তাসনুভা ম্যামের মতো সাধারণ একটা মেয়ের জন্য এতগুলো টাকা কেন খরচ করলেন? আপনি চাইলে তার চেয়েও সুন্দরী, রূপসী মেয়ে পেতেন এমনিই। কিন্তু তাসনুভা ম্যামি কেন? আতিয়ান হাসতে হাসতে বলে, নাতাশা, তোমার এই স্বভাবটা আর গেল না। তোমাকে সব জানতেই হবে, তাই না? আচ্ছা, বলছি। তুমি ঠিক বলেছ। তাসনুভা একটা সাধারণ মেয়ে, ওর বাবা কোটিপতি হওয়া সত্ত্বেও ওর চোখে আমি কোন অহংকার দেখিনি। আজ পর্যন্ত যত ধনী মেয়ের সাথে পরিচিত হয়েছি কিংবা মিট করেছি, সবার চোখে অহংকার আর রূপের দেমাগ দেখেছি। কিন্তু তাসনুভা খুব স্পেশাল। ও অসম্ভব সুন্দরী হয়েও রূপের দেমাগ না দেখিয়ে সবার সাথে কত সুন্দর মিশে গিয়েছে। ও সাধারণ হলেও ওর সবকিছু অসাধারণ। আর সবচেয়ে বড় কথা হলো রিহানের মতো ছেলে ওকে কখনো ভালো রাখতে পারবে না, ওকে ভালো রাখবো শুধু আমি। ও শুধু আমার হবে, আমার ভালোবাসার পুতুলও। হাহা। নাতাশা ভীতু দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে থাকে। কারণ ও জানে আরিয়ানের এই হাসির পিছনে অজানা অনেক রহস্য লুকিয়ে আছে। আরিয়ান হাসতে হাসতে ওর রুমে চলে যায়। ও আজ যে কত বড় একটা গেম খেলেছে তা শুধু নাতাশাই জানে। পার্টিতে নাতাশাকে ইশারা করা মাত্রই নাতাশা রিহানের বাবা মানে ইলিয়াস সাহেবের কোম্পানির হেডকে ফোন দিয়ে ভয় দেখিয়ে মিথ্যা কথা বলতে বলে। ঠিক প্ল্যান মোতাবেক রিহানের বাবার পার্সোনাল সেক্রেটারি রনি ফোন দিয়ে মিথ্যা বলেছিল যাতে তারা ভয় পায়। এরপর আরিয়ান জানত তাসনুভার বাবা অবশ্যই তার বন্ধুকে বাঁচাতে কিছু বলবে, আর সেই সুযোগ নিয়েই ও বিশাল বড় টাকার লোভ দেখায় ওদের। রিহানরা যদি আরিয়ানের এই টাকা না নিয়ে তাসনুভার পাশে থাকতো তাহলে ও চলে যেত, কিন্তু আরিয়ান জানত রিহান টাকার লোভী। তাই ও এক ঢিলে দুই পাখি শিকার করেছে। নাতাশার এসব ভেবেই ওর মাথা ঘুরাচ্ছে। ও ওর নিজের রুমে চলে যায়। সেদিনের সমাপ্তি আরিয়ানের বিজয় দিয়ে হয়। পরদিন সকালে তাসনুভা সারারাত কান্না করেছে। কান্না করে করে ওর সুন্দর মনকাড়া নয়ন জোড়াটাকে ফুলিয়ে লাল করে ফেলেছে। এখন ও গভীর ঘুমে আচ্ছন্ন। ও জানে না একটু পর ওর সাথে কি হতে চলছে। তাসনুভার মা রান্না ঘরে নাস্তা দেখছিল আর ওর বাবা বারান্দায় বসে পেপার পড়ছিল। ওদের বারান্দা দিয়ে মেইন গেটটা স্পষ্ট দেখা যায়। তাসনুভার বাবা রায়হান সাহেব হঠাৎ খেয়াল করেন, সেই সুপরিচিত ডার্ক কালারের এস ক্লাস বিএমডব্লিউ গাড়ি তার বাসার সামনে এসে দাঁড়িয়েছে। এটা আর কারো গাড়ি নয়, আরিয়ানের। পুরো দেশে এই দামি গাড়ি শুধু ওর কাছেই আছে, দ্বিতীয় কেউ চাইলেও নিতে পারবে না। রায়হান সাহেব দ্রুত বাইরে এসে দারোয়ানকে ইশারা করে আরিয়ানকে ভিতরে আসতে দিতে বলেন।
আরিয়ান পার্কিং লটে গাড়ি পার্ক করে নেমে দেখে রায়হান সাহেব দাঁড়িয়ে আছেন। ও একটা মুচকি হাসি দিয়ে রায়হান সাহেবের কাছে এসে বলে, গুড মর্নিং আঙ্কেল। কেমন আছেন? গুড মর্নিং গুড মর্নিং। ভালো আছি। তুমি? না মানি আপনি কেমন আছেন? নার্ভাস হয়ে। ছি ছি আঙ্কেল, আপনি না, এখন থেকে শুধু তুমি। আফটার অল আপনার মেয়ের ফিউচার হাজবেন্ড আমি, সো কোন সংকোচ করবেন না। আচ্ছা আচ্ছা। তা বাবা, কোন জরুরি কারণে এসেছো কি? কি যে বলেন না আঙ্কেল। শ্বশুর বাড়ি আসতে কি কোন কারণ লাগে? আর আমার জানটা তো এখনো আপনাদের কাছেই। তাকে দেখতেই এসেছি। আর আপনাদের সাথে দেখাও করার জন্য। আন্টির সাথে তো তেমন কথা হয়নি। তাই আর কি। ওহ, আচ্ছা তাহলে আসো বাবা, ভিতরে আসো। হ্যাঁ চলেন। বাসাটা তো ভালোই বানিয়েছেন, কিন্তু একটু ছোট। কি যে বলো বাবা, এত বড় বাসাকে ছোট বললে কিভাবে হবে? হা হা। আমার বাড়ি এর চেয়ে অনেক বড়, বুঝলেন, আপনার মেয়ে রানী হয়ে থাকবে। রায়হান সাহেব বেশ বুঝতে পারছেন যে, আরিয়ান ইনডাইরেক্টলি বুঝাতে চাচ্ছে যে, ওনার মেয়ে ওর কাছে অনেক ভালো থাকবে। রায়হান সাহেব তা জানেন, কারণ দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান আফিয়ান। ওর কাছে তার মেয়েকে বিয়ে দেওয়া তো রায়হান সাহেবের সৌভাগ্য। আরিয়ানকে নিয়ে হলো রুমে বসেন রায়হান সাহেব। তাসনুভার মাকে ডাক দিলে তিনি চলে আসেন। তিনি হলো রুমে এসে আরিয়ানকে দেখে চমকে যান। রায়হান সাহেবের দিকে তাকিয়ে আবার আরিয়ানের দিকে তাকান। আফিয়ান তাসনুভার মাকে দেখে বলে উঠেন, গুড মর্নিং আন্টি। আপনাকে অসম্ভব সুন্দরী লাগছে, একদম রানীদের মতো। তাসনুভার মা হেসে দিয়ে বলে, সত্যি? সত্যিই আন্টি। বুঝেছি। আঙ্কেল মনে হয় আপনার রূপের প্রশংসা করে না। আঙ্কেল, এটা কিন্তু ঠিক না। এত সুন্দরী একটা স্ত্রী পেয়েছেন, সবসময় মন ভরে তার প্রশংসা করবেন। আমার তো মনে হয় আন্টির রূপ আর গুণ পেয়েছে তাসনুভা, ও একদম আপনার মতো অসম্ভব সুন্দরী। ওরে বাবারে! থামো বাবা থামো। তুমি তো লজ্জাই দিচ্ছ আমাকে। তবে হ্যাঁ, আমার মেয়েটা লাখে একটা। ওর মতো কেউ হয় না। ভুল বললেন আন্টি। কেন বাবা? চিন্তিত স্বরে। লাখে না, বলবেন কোটিতে একটা। ও ও ও, হা হা। তা আন্টি, আমাকে আপনার মেয়ের জামাই হিসেবে মেনে নিতে কোন সমস্যা নেই তো? তাসনুভার মা মনে মনে বলেন, সমস্যা থাকলেও বাকি হবে। যদি বলি সমস্যা আছে, তাহলে তো আমাদের অবস্থা 12টা বাজিয়ে দিবে তুমি। অবশ্য এরকম ধনী ছেলের কাছে আমার মেয়ে অনেক সুখেই থাকবে, সো আপাতত কোন সমস্যা নেই। তাসনুভার মা মনে মনে কথা বলে আরিয়ানকে বলে, না না বাবা, কোন সমস্যা নেই। যাক, তাহলে আপনারা দুজনই রাজি। শুধু ওকে মানাতে হবে। বাবা, আমার মেয়েটা অনেক নাজুক। ওর উপর বেশি চাপ দিলে ও নিতে পারে না। সে আমার উপর ছেড়ে দিন, বউকে মানানোর দায়িত্ব আমার। তাও কোথায় দেখছি না যে? উপরে ওর রুমে ঘুমাচ্ছে। আচ্ছা, আমি গিয়ে ডেকে নিয়ে আসি। এ এ এ, তুমি যাবে? আমি যাচ্ছি। না না আন্টি, আপনি আঙ্কেলের সাথে বসে গল্প করেন। আমিই যাচ্ছি। রায়হান সাহেব ইশারায় থাক বলে তাসনুভার মাকে। আরিয়ান চলে গেলে রায়হান সাহেব বলেন, ছেলেটার সম্পর্কে যতটা খারাপ শুনেছি ততটা খারাপ কিন্তু ও না, তাই না? হুম, ঠিক বলেছ। দেখলে না আমার কি প্রশংসা করল। তুমিও তো কখনো এত প্রশংসা করনি। সে যাই বলো, তুমি ওকে ধরতে পারোনি। ও অনেক চালাক, বুঝলে। আমাদের মন জয় করতেই এগুলো বলেছে। তবে একটা বিষয় অনেক ভালো লেগেছে আরিয়ানের। কি বলো তো? ও সব কথার সাথে আমাদের মেয়েকে জুড়ে দেয়। এর মানে কি জানো? কি? ও সত্যিই আমাদের মেয়েকে চায়। হ্যাঁ, সেটা আমিও বুঝেছি। রিহানদের আসল রূপটাও ও বের করে দিয়েছে। না হলে আমার মেয়েটা না জানি কত বড় একটা বিপদে পড়ত। হুম। যাক, ভালোই হলো। আমাদের মেয়েটার ভাগ্য আছে বলতে হবে। কার মেয়ে দেখতে হবে না। হ্যাঁ, তোমার একারই মেয়ে, আমার তো কিছুই না। আচ্ছা বাদ দেও এসব। আরিয়ান যে উপরে গেল, তাসনুভা কিছু করবে না তো? ও তো অনেক ক্ষেপে আছে। আসলেই ঠিক বলেছ। আমারও টেনশন হচ্ছে। এদিকে আরিয়ান উপরে এসে তাসনুভার রুমের সামনে দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে করে রুমের ভিতরে ঢুকেও দেখে তাসনুভা ঘুমিয়ে আছে। আরিয়ান তাসনুভার আরো কাছে যায়, যাতে ওর ঘুমন্ত মুখখানা কাছ থেকে দেখতে পারে। যেই ভাবা সেই কাজ।
আরিয়ান তাসনুভার কাছে গিয়ে ওর ঠিক মুখের সামনে গিয়ে ফ্লোরে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে, মাথার উপর দক্ষিণা জানালা দিয়ে সকালের স্নিগ্ধ আলো তাসনুভার মায়াবী মুখখানার উপর পড়ছে আর ঠান্ডা মিষ্টি বাতাস এসে ওর খোলা চুলগুলোকে উড়িয়ে ওর মুখের উপর ফেলে দিচ্ছে। আরিয়ান মুগ্ধ হয়ে ঠোঁটের কোণায় মুচকি একটা হাসি নিয়ে তাসনুভাকে দেখছে, ওকে দেখে এখন মনে হচ্ছে বাচ্চা একটা মেয়ে ঘুমিয়ে আছে। আরিয়ান খেয়াল করে তাসনুভার চোখগুলো ফুলে আছে, গালে অশ্রু লেগে আছে। আরিয়ান বুঝতে পারে তাসনুভা অনেক কান্না করেছে, তবে ওর ঠোঁট জোড়া আরিয়ানকে খুব টানছে। তাসনুভাকে যে এখন কতটা কিউট লাগছে তা বলার বাইরে। আরিয়ান ওর মুখের উপর পড়ে থাকা দুষ্টু চুলগুলোকে আস্তে করে কানের পিছনে গুজে দেয়। তাসনুভা একটা নড়েচড়ে ওঠে। আরিয়ান এবার দুহাতের উপর মুখ রেখে তাসনুভার মুখের একদম কাছে এসে মানে ওদের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে এমন ভাবে বসে তাসনুভার গোলাপি ঠোঁটটার দিকে লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখছে আর মুচকি মুচকি হাসছে। আরিয়ান এবার একটু দুষ্টামি শুরু করে, ওর একটা আঙুল দিয়ে তাসনুভার ঠোঁট জোড়াকে স্পর্শ করছে, মানে মজা করছে আর কি। ওর খুব ভালো লাগছে এমন করে, কিন্তু অপরিচিত ঘ্রাণ আর স্পর্শ পেয়ে তাসনুভার আচমকা ঘুম ভেঙে যায়। চোখ খোলা মাত্রই ও চরম মাত্রায় শক খায়। আরিয়ান দেখে তাসনুভা জোরে চিৎকার করতে যাবে, অমনি আরিয়ান দ্রুত হাত দিয়ে তাসনুভার মুখ চেপে ধরে। তাসনুভা চোখগুলো বড় বড় করে মাথা নাড়াচাড়া করছে, মানে ছোটাছুটি করছে। আরিয়ান বলে উঠে, আচ্ছা হয়েছে, শান্ত হও। হ্যাঁ আমিই। চিৎকার করে, কিছু হবে না, তোমার বাবা মাকে পটিয়েই তোমার কাছে এসেছি। এবার তাসনুভা অসহায় ভাবে তাকিয়ে থাকে, মানে ও কান্না করবে। আরিয়ান আবার বলে, আমি হাত সরাচ্ছি, যদি চিৎকার দেও তাহলে কিন্তু খুব খারাপ হবে। তাসনুভা ভীষণ ভয় পায়। আরিয়ান আস্তে করে মুখের উপর থেকে হাত সরায়। তাসনুভা ভীতু ভাবে তাকিয়ে আছে। আরিয়ান হাসি দিয়ে বলে, তুমি যদি এখন চিৎকার দিতে তাহলে তোমার ঠোঁট জোড়াকে কামড়ে দিতাম। যাক বেঁচে গেলে। হাহা। আরিয়ানের কথা শুনে তাসনুভা অনেকটা পিছু সরে যায়। আরিয়ান হাসতে থাকে ওর কাণ্ড দেখে। তাসনুভা এবার রাগী ভাব নিয়ে বলে, এসবের মানে কি? আপনি একটা মেয়ের বেডরুমে কি করছেন? লজ্জা করে না আপনার? এই একটা মেয়ে মানে কি? হ্যাঁ, তুমি আমার হবু বউ ভুলে গিয়েছ? ধমকের স্বরে। আরিয়ানের ধমক খেয়ে তাসনুভা হকচকিয়ে যায়, ও আস্তে করে বলে, আমি আপনাকে বিয়ে করব না, আপনি অনেক অনেক খারাপ। আপনার মতো খারাপ লোক আমি আগে দেখিনি, আপনি একটা সাইকো। কি? আমি অনেক খারাপ? আমি সাইকো? রাগী ভাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা সাইকো। জোর দিয়ে বলল। ঠিক আছে, আমি যেহেতু খারাপ তাহলে আরো একটা খারাপ কাজ করি, দাঁড়াও। রাগী স্বরে বলল। তাসনুভা ভয় পেয়ে যায় আরিয়ানের কথা শুনে। এদিকে আরিয়ান আস্তে আস্তে তাসনুভার দিকে এগিয়ে যাচ্ছে, তাসনুভা তো ভয় শেষ। ও বুঝে ফেলছে আরিয়ান এখন কি করবে, ও সবার আগে হাত দিয়ে ঠোঁট ঢেকে ফেলে। আরিয়ান বেডের উপর উঠে তাসনুভার একদম কাছে চলে যায়। তাসনুভা আর পিছনে না যেতে পেরে চোখ বন্ধ করে ফেলে। আরিয়ান ওর গল্প, সাইকোপ্যাথ, কালো নিব আবির, পর্ব 03। তাসনুভা বুঝে ফেলছে আরিয়ান এখন কি করবে, ও সবার আগে হাত দিয়ে ওর ঠোঁট ঢেকে ফেলে। আরিয়ান বেডের উপর উঠে তাসনুভার একদম কাছে চলে যায়। তাসনুভা আর পিছনে না যেতে পেরে চোখ বন্ধ করে ফেলে। আরিয়ান ওর একদম কাছে গিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওর দুচোখে চুমু এঁকে দিয়ে সরে আসে। তাসনুভা ভীষণ অবাক হয়। ও চোখ মেলে তাকালে আরিয়ান ততক্ষণে বেড ছেড়ে নেমে দাঁড়িয়ে যায়, তাসনুভাকে উদ্দেশ্য করে বলে, আর যেন এই সুন্দর চোখগুলো কান্নাসিক্ত না দেখি। এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আমার সাথে বের হবে। তাসনুভা ঠিক বুঝতে পারছে না ও কেমন রিয়েক্ট করবে। আরিয়ানকে এখন দেখে মনে হচ্ছে, সে কত ভালো একজন মানুষ, ওর কত কেয়ার করছে। কিন্তু পরমুহূর্তেই তাসনুভা অনুভব করে আরিয়ান ভালো মানুষ না। আজ ওর জন্যই তাসনুভার বিয়েটা ভেঙেছে। আর জোরপূর্বক এই শয়তান আরিয়ানকে এখন ওর বিয়ে করতে হবে। তাসনুভা একলাফে বেড ছেড়ে রাগী ভাবে ওয়াশরুমে যাওয়ার আগে বলে, আমি আপনার সাথে কোথাও যাব না। বলেই ও ফ্রেশ হতে চলে যায়। এদিকে আরিয়ান যেন তাসনুভার কোন কথার পাত্তাই দেয়নি, ও ওর মতো করে তাসনুভার রুমটা দেখছে। বেশ গুছানো, সুন্দর ডিজাইন করা রুমটা, যাকে বলে সিম্পলের ভিতর গর্জিয়াস। আরিয়ান জানালার কাছে গিয়ে নাতাশাকে মানে ওর পার্সোনাল সেক্রেটারিকে কল দেয়। হ্যালো স্যার, আজ কয়টা মিটিং আছে? স্যার 4টা।
সব ক্যান্সেল করে দেও, তোমার ভাবিকে নিয়ে ব্যস্ত আমি। কিন্তু স্যার, ক্ষতি হবে তো। আচ্ছা, তুমি পারবে মিটিংগুলো সামলাতে? সিউর স্যার, আমি আমার সবটা দিয়ে ট্রাই করব। থ্যাংক ইউ নাতাশা। গুড লাক তাহলে। ওকে স্যার। আরিয়ান ফোন রেখে দিয়ে পিছনে ঘুরতেই দেখে তাসনুভা ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে আছে। আরিয়ান তো তাসনুভাকে দেখে হা করে আছে। ওকে পরিপাটি অবস্থায় দেখে খুব ভালো লাগছে, তাসনুভা বলে উঠে। আপনি এখনো আমার রুমে? আর এভাবে কি দেখছেন? আগে কখনো মেয়ে দেখেননি? আরিয়ান একটা হাসি দিয়ে আচমকা তাসনুভার হাত ধরে টান মেরে ওকে জড়িয়ে ধরে। তাসনুভা মুহূর্তেই চমকে উঠে। ও আরিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে। কিন্তু কোন লাভ হয় না। আরিয়ান তাসনুভাকে ওর সাথে জড়িয়ে ধরে ওর চোখে চোখ রেখে বলে, হাজার মেয়ে দেখেছি আমি, কিন্তু আমার হবু বউয়ের মতো লাজুকলতা, মায়াবী, কোমল মনের কাউকে দেখিনি, যে আমার মনটাকে একদম কেড়ে নিয়েছে। তাসনুভা আরিয়ানের কথা শুনে আর নিজেকে ওর বাহুডোরে আবদ্ধ দেখে ওর মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ও খুব রাগী ভাবে বলে উঠে, মিস্টার আরিয়ান, আমাকে ছাড়ুন। ছাড়ুন বলছি আমাকে। ছাড়বো না কি করবা? আমি চিৎকার করব। পারলে করো, তারপর দেখো কি হয়। তাসনুভার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, আপনি কেন আমার সুন্দর জীবনে এসে এভাবে অশান্তি করছেন? কেন? আমি কি অপরাধ করেছি যার শাস্তি এখন আমাকে পেতে হচ্ছে? আরিয়ান তাসনুভার দিকে তাকিয়ে আছে। কিছু বলছে না। তাসনুভার চোখে পানি। আরিয়ান ওকে ছেড়ে দিয়ে আঙুল দিয়ে তাসনুভার দুচোখ মুছে দেয় আর বলে, কাউকে কাঁদলে যে এত সুন্দরী লাগে আগে জানতাম না। উফফো, মনটা ছুঁয়ে গেল। তাসনুভার মন চাচ্ছে ও এখনই মরে যাক। না হলে আরিয়ানের মাথা ফাটিয়ে ওকে মেরে ফেলুক। প্রচণ্ড রাগ হচ্ছে আফিয়ানের উপর। কতটা খারাপ মানুষ ও, যে একটা মেয়ে কাঁদছে আর সে মজা নিচ্ছে। আরিয়ান আবার বলে উঠে, অনেক কান্নাকাটি হয়েছে, এবার নাস্তা খেয়ে আমার সাথে বের হবে চলো। আমি কোথাও যাব। আমি রুম থেকে বেরি হব না, বেডে বসে বলল। আরিয়ান আস্তে আস্তে তাসনুভার কাছে গিয়ে ওর সামনে ফ্লোরে বসে। তারপর ওর হাত দুটো ধরে দেখতে দেখতে বলে, এতক্ষণ ভালোভাবে বলেছি শোনোনি, এবার একটু খারাপ ভাবে বলছি। তুমি যদি ভদ্র মেয়ের মতো এখন আমার সাথে ঘুরতে বের না হও তাহলে এর পরিণাম কি হবে তা তুমি কল্পনাও করতে পারবে না। আচ্ছা দাঁড়াও, তোমাকে একটু দেখাই। আরিয়ান ওর পিছনে হাত দিয়ে একটা বিদেশি মিলিটারি পিস্তল বের করে তাসনুভাকে দেখায়। পিস্তল দেখে তাসনুভার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ও ভয় শেষ হয়ে যাচ্ছে। আরিয়ানকে এখন হিংস্র বাঘের মতো লাগছে। আরিয়ান দাঁড়িয়ে যায় আর রাগী ভাবে বলে, জাস্ট একটা গুলি করলেই তোমার খেল খাতাম তাসনুভা। করব, করি, মাত্র একটা গুলি করলাম কিন্তু। তাসনুভা আরিয়ানের পা ধরে ভয় কান্নাসিক্ত কণ্ঠে বলে, না না, আমি মরতে চাই না। আমার বাবা মাকে ছেড়ে আমি মরতে চাই না। আমি যাব। প্লিজ আমাকে মারবেন না, আমি যাব। এই তো এখন না লাইনে এসেছো। এতক্ষণ ভাব নিচ্ছিলা কার সাথে? হ্যাঁ, আমি ভালোর ভালো আর খারাপের চরম খারাপ। আমি নিচে গেলাম, চোখ মুছে চলে এসো। বলেই আরিয়ান রাগী ভাবে চলে গেল। তাসনুভা এখনো ভয় পাচ্ছে অনেক। ও দ্রুত কোন রকম নিজেকে সামলে চোখে মুখে পানি দিয়ে নিচে নাস্তা খেতে চলে আসে। এসে কোন কথা বলে না, আরিয়ান একাই তাসনুভার বাবা মার সাথে কথা বলছে। তাসনুভা আর চোখে আরিয়ানের দিকে তাকিয়ে দেখে একটু আগের আরিয়ান আর এখনকার আরিয়ানের মাঝে আকাশ পাতালের পার্থক্য। নাস্তা খাওয়া শেষ হলে আরিয়ান বলে উঠে, আঙ্কেল আন্টি, আমি কি তাসনুভাকে নিয়ে একটু ঘুরতে যেতে পারি? তাসনুভা ওর মাকে ইশারায় না না বলছে, কিন্তু ওর বাবা বলে উঠে, হ্যাঁ বাবা, অবশ্যই যাও। থ্যাংক ইউ আঙ্কেল। যাও তাসনুভা, রেডি হয়ে আসো। আমি অপেক্ষা করছি। তাসনুভার দিকে একটা অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে বলল। তাসনুভা ভয়ে দ্রুত রেডি হতে চলে যায়। ওর রুমে এসে ও বেডের উপর বসে আছে অসহায়ের মতো। তাসনুভার মনে হচ্ছে ওর গলার কাছে ওর জানটা আটকে আছে, কিচ্ছু ভালো লাগছে না ওর। ওর জীবনের গল্পটা হঠাৎ করে কেন এমন অগোছালো, বিশৃঙ্খল হয়ে গেল। তাসনুভা উত্তর খুঁজে পায় না। ও আর এত পেইন নিতে পারছে না। তাসনুভা কখনোই জোরাজুরি পছন্দ করে না, ওর অশান্তি লাগে কেউ ওর সাথে জোরাজুরি করলে। সেখানে আরিয়ান ওকে ব্ল্যাকমেইল সহ আরো কত কিছু করছে। তাসনুভা মনে মনে বলে, আমাকে নিয়ে তোর ঘোরার শখ না। দাঁড়া,
তোর ঘোরার শখ আমি মিটাচ্ছি। তুই আর জীবনে আমার কাছে আসবি না আরিয়ান। তাসনুভা ওর আলমারি থেকে সবচেয়ে পুরনো ড্রেসটা বের করে পরে। আর এমন ভাবে মেকআপ করে যে কেউ দেখলে বমি করে দিবে। আধা ঘন্টা নিজের উপর এক্সপেরিমেন্ট চালিয়ে তাসনুভা নিচে আসে। সিঁড়ি বেয়ে নিচে আসতেই আরিয়ান সহ তাসনুভার বাবা মা তাসনুভাকে দেখে স্তব্ধ হয়ে যায়। তাসনুভা আরিয়ানের সামনে এসে দাঁড়িয়ে আছে। আরিয়ান হা করে তাসনুভার দিকে তাকিয়ে আছে। তাসনুভার মা এই দৃশ্য দেখে বলে ওঠে, তাসনুভা এসব কি? এগুলো কি পরেছিস? আর ফেইসের এ কি অবস্থা করেছিস? ছি মা! হ্যাঁ এসব কি তাসনুভা? এভাবে কেউ বাইরে যায় বাবা? তাসনুভা শুধু আরিয়ানের দিকে তাকিয়ে আছে। ও অপেক্ষায় আছে কখন আরিয়ান ওকে ঘৃণা করে চলে যাবে, কিন্তু ওর সমস্ত চিন্তাভাবনাকে অলটপালট করে দিয়ে আরিয়ান অট্ট হাসিতে ভেঙে পড়ে। সে কি ওর হাসি? ওর হাসি দেখে তাসনুভা ভীষণ লজ্জা পাচ্ছে। আরিয়ান হাসতে হাসতে ওর ফোনটা বের করে তাসনুভার একটা ছবি তুলে ফেলে, সেই ছবি ওকে দেখিয়ে দেখিয়ে বলে, দেখো কত সুন্দর লাগছে তোমাকে। হা হা। তাসনুভা শুধু হতভম্ব হয়ে আছে। ও ভেবেছিল আরিয়ান যাতা বলে চলে যাবে, কিন্তু হলো তার উল্টো। আরিয়ান হাসতে হাসতে বলে, চলো যাওয়া যাক। এহহ। এভাবে? জি এভাবেই। কেন তুমি তো এভাবে বের হবে বলে সেজে এসেছো তাই না? চলো চলো। আরিয়ান তাসনুভার বাবা মার সামনে ওর হাত ধরেই ওকে নিয়ে বাসার বাইরে চলে আসে। ওকে টেনে পার্কিং লটে নিয়ে আসে। এনে বলে, গাড়িতে উঠো। তাসনুভা অসহায়ের মতো মুখ করে মাথা নাড়িয়ে না না বলে। আরিয়ান চোখ গরম করে বলে, গাড়িতে উঠতে বলছি। না হলে। তাসনুভা ভয়ে দ্রুত গাড়িতে উঠে। আরিয়ানও ড্রাইভিং সিটে বসে পড়ে। তাসনুভার বাবা মা ওদের বিদায় দিলে আরিয়ান চুপচাপ গাড়ি চালাতে শুরু করে। তাসনুভাও পাশে চুপচাপ বসে আছে। তবে ও বুঝতে পারছে আরিয়ান ওকে আর চোখে দেখছে আর মিটমিট করে হাসছে। কিছু দূর এসে আরিয়ান হঠাৎই গাড়ি থামায় আর টিস্যুর বক্সটা এগিয়ে দিয়ে বলে, মেকআপ মুছে ফেলো। না হলে এভাবেই রাস্তায় নামাবো তোমাকে। তাসনুভা ভয়ে দ্রুত মেকআপ মুছতে থাকে, কিন্তু হায়, ও এমন মেকআপ করেছে যে উঠছেই না। আরিয়ান রাগী ভাবে ওর দিকে তাকিয়ে আছে। তাসনুভা কান্না করে দিবে দিবে এমন অবস্থা। আরিয়ান আবার গাড়ি চালাতে শুরু করে। ওর মুখটা একদম শক্ত হয়ে আছে। তাসনুভা ভয়ে তাকাতেও পারছে না। আধা ঘন্টা গাড়ি চলার পর তাসনুভা নিজেকে আবিষ্কার করে একটা বিশাল বড় বাড়ির সামনে। অনেক বডিগার্ড বাড়ির আশেপাশে। সবাই আরিয়ানকে সালাম দিচ্ছে। আরিয়ান গাড়ি নিয়ে বাসার ভিতরে ঢুকতে ঢুকতে তাসনুভা আস্তে করে জিজ্ঞেস করে, এটা কার বাসা? আমার। তাসনুভা যে ভয়টা পেয়েছিল সেটাই হলো। ওর মনে এখন একটাই প্রশ্ন, ওকে এখানে কেন আনলো? কি করবে আরিয়ান এখন ওর সাথে? গল্প সাইকোপ্যাথ। কালো নিব আবির। পর্ব ০৪। আরিয়ান হঠাৎ করেই তাসনুভাকে ওর বাসায় নিয়ে এসেছে। তাসনুভার কেন জানি অনেক সন্দেহ হচ্ছে। ওর মন বলছে, আরিয়ান ওর সাথে খারাপ কিছু একটা করার প্ল্যান করছে। কারণ তাসনুভা জানে আরিয়ান কেমন। ওর বুকের ভিতরটা এসব অজানা ভয়ের জন্য ধুকপুক ধুকপুক করছে। আরিয়ান গাড়ি পার্ক করে বলে, এখানে চুপচাপ বসো। আমি একজনকে পাঠাচ্ছি। তার সাথে চলে এসো। আমাকে কেন এখানে এনেছেন? আমি বাসায় যাব। প্লিজ আমাকে বাসায় দিয়ে আসেন। তাসনুভা চোখ গরম করে। এই বলেই আরিয়ান আগে নেমে পড়ে। তাসনুভার হৃদস্পন্দন ক্রমশ বেড়েই যাচ্ছে। কি হতে যাচ্ছে ওর সাথে? মাথার ভিতর অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। হঠাৎই গাড়ির জানালায় কে যেন নখ দিয়ে দরজাটা খুলে। তাসনুভা তাকিয়ে দেখে একটা সুন্দরী মেয়ে। তাসনুভাকে দেখে সে খুব কষ্টে হাসি চেপে আছে। তাসনুভা তা বেশ বুঝতে পারছে। ও একটু ভালো করে খেয়াল করে দেখে মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ, ও এই মেয়েটাকে পার্টিতে আরিয়ানের সাথে দেখেছিল। কিন্তু নামটা ঠিক মনে আসছে না ওর। তাসনুভার চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে মেয়েটাই নিজ থেকে বলে ওঠে, হ্যালো ম্যাম, আমি নাতাশা, স্যারের পার্সোনাল সেক্রেটারি। আপনি এটা দিয়ে মুখটা ঢেকে আমার সাথে আসুন। নাতাশা তাসনুভার দিকে একটা স্ক্রাফ এগিয়ে দেয়। তাসনুভা সেটা দিয়ে দ্রুত মুখ ঢেকে নেয়। তারপর গাড়ি থেকে নেমে নাতাশার সাথে আরিয়ানের বাসার ভিতরে যেতে থাকে। তাসনুভা এত বড় আধুনিক ডিজাইন করা বাড়ি শুধু নেটেই দেখেছে। আজ নিজ চোখেও দেখে নিচ্ছে। ওর চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট।
নাতাশার সাথে যেতে যেতে তাসনুভা ভয়ে ভয়ে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার রুমে ম্যাম। কেন? কেন আবার আপনার এই সুন্দর মেকআপ তোলার জন্য? স্যার তো তার রুমে আপনার ছবি দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে, সে বলেছে দ্রুত মেকআপ তুলে আপনাকে সুন্দর করে সাজিয়ে দিতে। আপনার স্যার অনেক খারাপ। তা তো অবশ্যই। হাহা। নাতাশা তাসনুভাকে ওর রুমে নিয়ে এই হাস্যকর মেকআপ তুলে ফেলে। তাসনুভা তোয়ালে দিয়ে ওর মুখ মুছে ফেললে নাতাশা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাসনুভা কিছুটা লজ্জা পেয়ে লজ্জাসিক্ত কণ্ঠে বলে, এখনো কি কিছু লেগে আছে? না না, একদম পরিষ্কার। তাহলে এভাবে তাকিয়ে আছেন যে? আসলে ভাবছি, স্যার ঠিকই বলেছেন। আপনি সত্যিই অনেক সুন্দরী। একটা আলাদা মায়া আর মমতা আছে আপনার চোখে মুখে। তাসনুভা লজ্জা লাল হয়ে যায়, নাতাশা হাসি দিয়ে বলে, ইসস। লজ্জা পেতে হবে না। আচ্ছা, আপনি এভাবে আপনার সুন্দর মুখখানায় এরকম আজব মেকআপ কেন করেছিলেন? তাসনুভা মাথা নিচু করে আছে, কিছু বলছে না। নাতাশা হাসি দিয়ে বলে, আমি জানি, স্যার যাতে আপনার থেকে দূরে সরে যায় তার জন্য, তাই না? হাহা, এটা কখনোই সম্ভব না। স্যার একবার যেটা মনে মনে ঠিক করেন সে ঠিক সেটাই করে ছাড়েন, কোন কিছুই মানেন না। কিন্তু কেন? আমার ইচ্ছা, চাওয়ার কি কোন গুরুত্ব নেই তার কাছে? আমার তো তাকে একটুও ভালো লাগে না, তাহলে কেন সে আমার কাছে আসবে? আর একটা মেয়ে যে কিনা একটা ছেলেকে একটুও পছন্দ করে না, সে যদি বারবার তাকে স্পর্শ করে, তার সাথে উল্টা পাল্টা কাজ করে, তাহলে কেমন লাগবে বলেন তো? আপনার স্যার একটা সাইকো। সাইকো না, সাইকোপ্যাথ সে। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। শান্ত হন বাব্বা। এত রাগ স্যারের উপর? স্যার জানলে যে কি হবে কে জানে। তাসনুভা এবার ভয়ে চুপসে যায়, ও আস্তে করে বলে, প্লিজ আপনি আবার এগুলা ওনাকে বইলেন না। ওকে। বাট একটা শর্তে। কি শর্ত? এখন সুন্দর করে সেজে স্যার যা বলে তাই তাই করবেন। তাহলে আর বলবো না। তাসনুভা বাকরুদ্ধ হয়ে নাতাশার দিকে তাকিয়ে আছে। ও মনে মনে বলে, যেমন স্যার তেমন তার সেক্রেটারি। এদের কাছ থেকে কোন ভালো কিছু আশা করাই ভুল। তাসনুভা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, রাজি আমি। তাসনুভা সম্মতি দিলে নাতাশা ওকে সুন্দর করে সাজিয়ে দেয়, আর একটা দামি ড্রেসও পরিয়ে দেয়। তাসনুভা জিজ্ঞেস করে, ড্রেসটা পেলেন কোথায়? স্যার মেসেজ করেছিল। তাই আপনি আসার আগেই এনে রেখেছিলাম। তাসনুভা শুধু অবাকই হচ্ছে, আরিয়ান যে কতটা ফাস্ট তা ওর বোঝার বাইরে। নাতাশা মনের মাধুরী মিশিয়ে তাসনুভাকে সাজিয়ে দেয়। তাসনুভা নিজেকে দেখে নিজেই অবাক, কারণ ওকে অপ্সরাদের মতো সুন্দরী লাগছে। নাতাশা বলে উঠে, ইসস। কারো নজর না লাগুক। কারো না লাগলেও আপনার স্যারের অবশ্যই লাগবে। হাহা, তা ঠিক বলেছেন, অবশ্য হবু স্বামীর নজর লাগা আর না লাগা সমান, হাহা। ওনাকে আমি কখনো বিয়ে করব না। তাই আমি যদি বলি একদিন আপনি ওনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবেন। এটা অসম্ভব। হাহা, দেখা যা। হঠাৎই নাতাশার ফোনে মেসেজ আসে। নাতাশা কথা শেষ না করেই মেসেজ দেখে একটা রহস্যময়ী হাসি দেয়, আর বলে, চলুন ম্যাম, স্যার আপনার জন্য অপেক্ষায় আছে। আপনাকে দেখতে চায়। জি চলুন। তাসনুভা বাধ্য হয়ে নাতাশার সাথে যেতে থাকে। ও ভেবেছে আরিয়ান নিচে হলো রুমে অপেক্ষা করছে। কিন্তু নাতাশা ওকে নিয়ে যায় আরিয়ানের রুমের সামনে। তাসনুভা বলে, এটা কার রুম? কেন স্যারের? যান ভিতরে যান, স্যার কিন্তু অপেক্ষা করছে। অসম্ভব। আমি ভিতরে কেন যাব? কখনো না। তাহলে কিন্তু স্যারকে বলে দিব সব। তাসনুভা অসহায় ভাবে নাতাশার দিকে তাকিয়ে আছে। নাতাশা মিটমিট করে হাসি দিয়ে বলে, আরে হবু জামাইয়ের কাছে যেতে এত সংকোচ করতে নেই। যান যান। আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করছেন? যেতে বলেছি ভিতরে। গেলেই বুঝবেন। তাসনুভা আস্তে আস্তে দরজা ঠেলে আরিয়ানের রুমে ঢুকে। বিশাল বড় রুম। ও রুমে ঢুকে দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে জানালার কাছে। নাতাশা পিছন থেকে আবার দরজা লাগিয়ে দিলে আরিয়ান পিছনে ফিরে তাকিয়ে দেখে তাসনুভা দাঁড়িয়ে আছে। ও একটা মুচকি হাসি দিয়ে দ্রুত তাসনুভার কাছে চলে আসে। এসে ওর হাত দুটো ধরে ওকে মন ভরে দেখতে থাকে। কিছুক্ষণ দেখে আরিয়ান বলে, বাহ, একদম বউ বউ লাগছে তোমাকে। নতুন বউ আর কি। আর এতক্ষণ যা লাগছিল না, হাহা। তাসনুভার চোখে মুখে ভীষণ ভয়। ও কোন কথাই বলতে পারছে না।
ও শুধু মাথা নিচু করে আছে। কেন জানি ওর খুব খারাপ লাগছে। এসব ভালো লাগছে না ওর। ও মাথা নিচু করে আছে বলে আরিয়ার ওর থুতনিতে হাত দিয়ে মুখটা ওর দিকে তুলে ধরে। ওরা দুজন এখন দুজনের দিকে তাকিয়ে আছে। তাসনুভার খুব অস্বস্তি লাগছে। আরিয়ান ওর গোলাপি ঠোঁটটার দিকে তাকিয়ে আছে। তাসনুভা কাপা ঠোঁটে বলে, আমার এসব ভালো লাগছে না। আমি ওই ধরনের মেয়ে না। প্লিজ আমাকে ছেড়ে দিন। তুমি রিহানের জন্য আমাকে পছন্দ করছো না? যে কয়েকটা টাকার জন্য তোমাকে ছেড়ে দিয়েছে তার জন্য তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? আপনার জন্য উনি এমন করেছেন। আপনি ইচ্ছা করেই এই গেমটা খেলেছেন। আপনার জন্য আমার জীবন তছনছ হয়ে যাচ্ছে। আমার স্বাধীনতা সব শেষ। শুধু আপনার জন্য, জোর করে এই দেহটাই পাবেন আমার মনকে না। আপনার তো একটা মেয়ের দেহ দরকার তাই না? তাহলে টাকা দিয়ে তো অনেক মেয়ের দেহ পেতে পারেন। আমাকে মুক্তি দিন না প্লিজ। আমার চেয়ে আরো অনেক সুন্দরীর দেহ আপনি চাইলেই পাবেন। আমাকে আর কষ্ট দিয়েন না এভাবে। তাসনুভার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তাসনুভা খেয়াল করে আরিয়ানের চোখগুলো রক্তের মতো লাল হয়ে আছে। আর কপালের রগ দুটো একদম খাড়া হয়ে আছে। তাসনুভা খুব ভয় পাচ্ছে। মনে মনে ও বলছে, এবার বোধ হয় আর রক্ষা নেই। আরিয়ান কিছু না বলে আচমকা ওর ঠোঁটটা কামড়ে দেয় অনেক জোরে। তাসনুভা যেমন অবাক হয় তেমন ব্যথাও পায়। ওর হাত দিয়ে আরিয়ানকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আরিয়ান ওর ঠোঁটটাকে নিয়ে যা করছে না তা বলার বাইরে। তাসনুভা আর না পেরে আরিয়ানের পেটে একটা জোরে ঘুষি মারে। অমনি আরিয়ান ওকে ছেড়ে দিয়ে বলে, ওরে বাবারে, এত শক্তি তোমার! তাসনুভা ওর ঠোঁটে হাত দিয়ে কাঁদতে থাকে। আরিয়ান ওকে দেয়ালের সাথে চেপে ধরে ওর চোখে চোখ রেখে বলে, তোমার দেহের উপর আমার লোভ থাকলে তোমাকে বিয়ে করতে চাইতাম না। কারণ তোমাকে ধর্ষণ করা আমার হাতের মোয়া ছিল, কিন্তু আমি সেটা করিনি। কারণ আমি তোমাকে পছন্দ করেছি সারা জীবনের জন্য। বিয়ে করতে চেয়েছি। বিয়ে মানে বুঝো? সারাটা জীবন তোমাকে আমার কাছে রাখার প্রতিজ্ঞা। তোমার সব দায়িত্ব পালনের প্রতিজ্ঞা। আর তুমি বলতেছ আমি তোমার দেহের জন্য তোমার কাছে? হ্যাঁ আমি লোভী। তবে শুধু তোমাকে পাওয়ার জন্য, সারা জীবনের জন্য। বলেই আবার তাসনুভাকে জড়িয়ে ধরে ওর ঠোঁটটাকে নিজের করে নেয় আরিয়ান। আসলে ওর অনেক রাগ উঠেছে। ওর নিজের উপর নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তাসনুভার উপর রাগটা ও এভাবে ঝাড়ছে। তাসনুভা শুধু কাঁদছে। হঠাৎই বাইরে গোলাগুলির শব্দ হয়। আরিয়ান মুহূর্তেই তাসনুভাকে ছেড়ে জানালায় গিয়ে তাকায়। দেখে বডিগার্ডরা গুলি করছে বাইরের শত্রুদের। আরিয়ান দ্রুত ওর দুইটা পিস্তল বের করে লোড করে ফেলে। তাসনুভা কিছুই বুঝতে পারছে না। ওদিকে বাইরে সমানে গুলির শব্দ হচ্ছে। তাসনুভা এবার খুব ভয় পাচ্ছে। আরিয়ান তাসনুভার কাছে এসে বলে, ভয় নেই। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আরিয়ান কথা শেষ করার আগেই ওর রুমের দরজায় জোরে জোরে কে যেন বাড়ি দিতে থাকে। আরিয়ান তাসনুভাকে পাশে সরিয়ে জিজ্ঞেস করে, কে? স্যার আমি নাতাশা। আরিয়ান সেকেন্ডের মধ্যে দরজা খুলে দেয়। নাতাশা রক্তাক্ত হাত নিয়ে রুমে ঢুকে। আরিয়ান অস্থির হয়ে বলে, নাতাশা বোন আমার কি হয়েছে তোমার? গুলি লাগলো কিভাবে? স্যার দ্রুত এখান থেকে বেরিয়ে পড়েন। না হলে আপনাকে বাঁচাতে পারবো না। অনেক বড় শত্রুর দল অ্যাটাক করেছে। আমাদের অনেক বডিগার্ড অলরেডি শেষ। স্যার দ্রুত ম্যামকে নিয়ে পালানো। ওরা আপনাকে মারতে এসেছে। আমার বাঁচা মরা পড়ে। তোমাকে এখানে একা রেখে আমি কোথাও যাব না। আমার একমাত্র বোন তুমি। তোমার কিচ্ছু হবে না। স্যার আমি ঠিক আছি। কিন্তু আপনি আর ম্যাম যান। না হলে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। নাতাশা ওর এক হাত চেপে ধরে বলে, স্যার আর সময় নেই পালানো এখন থেকে। তুমি আমার সাথে আসো। তাসনুভা ভয় কাঁপছে। আরিয়ান ওর দিকে তাকিয়ে ওর এক হাত ধরে। আর অন্য হাত দিয়ে নাতাশাকে। এরপর ওদের নিয়ে রুম থেকে বেরিয়ে পালাতে নিলে একটা শত্রু এসে ওদের সামনে দাঁড়িয়ে পড়ে। আরিয়ান কিছু করার আগেই শত্রুটা ওদের অবাক করে দিয়ে গুলিগুলো তাসনুভার দিকে ছুড়ে। নাতাশা মুহূর্তেই আরিয়ানকে সরিয়ে তাসনুভার সামনে এসে গুলিগুলা ওর পিঠের উপর নিয়ে নেয়। একে একে 6টা গুলি নাতাশার শরীরে ঢুকে যায়। আর সাথে সাথে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাসনুভার সামনে। আরিয়ান জোরে চিৎকার করে ওর পিস্তল বের করে শত্রুকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। আরিয়ান নাতাশাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। তাসনুভা স্তব্ধ হয়ে আছে। ওর সামনে নাতাশার লাশ পড়ে আছে।
একটু আগেও যে মেয়েটা ওকে সাজিয়ে দিয়েছিল, আর এখন সে নেই। রক্তে ভেসে গিয়েছে সব। আরিয়ানের কয়েকটা বডিগার্ড এসে বলে, স্যার আর এক মুহূর্ত না, ম্যামকে নিয়ে আমাদের সাথে আসুন, না হলে সব শেষ হয়ে যাবে। আমার বোন নাতাশা চিৎকার করে, স্যার উনি আর নেই। আসুন, তাসনুভা ম্যামকে বাঁচাতে হবে, ওরা উনাকে মারতে এসেছে। একজনকে ধরে জেনেছি। এবার আরিয়ানের টনক নড়ে। ও তাসনুভার দিকে তাকিয়ে আবার নাতাশার দিকে একবার তাকিয়ে দ্রুত তাসনুভাকে নিয়ে বডিগার্ডদের সাথে যেতে থাকে। তাসনুভা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে ওকে মারতে এতগুলো লোক এসেছে। বডিগার্ডরা ওদের দুজনকে ঘেরাও করে কোন মতে নিচে নিয়ে আসে। সেখানেও শত্রু কয়েকটা চলে। আসলে আরিয়ানের বডিগার্ডরা ওদের দুজনকে বুলেট প্রুফ গাড়িতে বসিয়ে দিয়ে গোলাগুলি করতে থাকে। আরিয়ান কাঁদতে কাঁদতে গাড়ি নিয়ে পিছন দিক থেকে বেরিয়ে পড়ে। ও কল্পনাও করেনি এমন দুর্বিষহ অবস্থায় ও পড়বে আর ওর সবচেয়ে মূল্যবান মানুষটাকে ও এভাবে হারাবে। আরিয়ান খুব কান্না করছে। তাসনুভা যেন নিথর হয়ে আছে, ওর পুরো শরীর শক্তিহীন হয়ে গিয়েছে। ওর মাথায় শুধু একটাই প্রশ্ন, কেন ওকে কেউ মারতে চাইবে? কেন? গল্প সাইকোপ্যাথ। আবির কালো নিব। পর্ব 05। আরিয়ান অঝরে অশ্রু ফেলে শুধু গাড়ি চালিয়েই যাচ্ছে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না যে নাতাশা আর নেই। আরিয়ানের মনে হচ্ছে নাতাশা চলে যাওয়ার পিছনে একমাত্র দায়ী ও। কারণ তাসনুভাকে এখানে না আনলে এই অ্যাটাক কখনোই হতো না। আর নাতাশারও কিছু হতো না, সব দোষ ওর। আরিয়ানের প্রচণ্ড খারাপ লাগছে। নাতাশাকে ওর আপন বোনের মতো দেখত। সব সময় ওকে আগলে রাখত। নাতাশাকে ওর সেক্রেটারি করাটাও ছিল একটা স্মরণীয় ব্যাপার। নাতাশা অনেক মেধাবী ছাত্রী হওয়ায় আরিয়ানের কোম্পানিতে ওর চাকরি হয়ে যায়। কিন্তু নাতাশা চাকরি হওয়ার পরদিন আরিয়ানের কাছে গিয়ে উপস্থিত হয়, তবে সাথে আরেকটা মেয়ে ছিল। নাতাশা আরিয়ানকে অনেক রিকোয়েস্ট করে ওর জবটা ওই মেয়েকে দিয়ে দেয়, কারণ মেয়েটার জবটা অনেক প্রয়োজন ছিল। আরিয়ান সেদিনই নাতাশার মহৎ গুণ আর মানবতা দেখে ওকে ওর পার্সোনাল সেক্রেটারি বানিয়ে ফেলে। সেদিন থেকে আজ 5টি বছর ওরা ভাই বোনের মতো একসাথে কাজ করে এতদূর এসেছিল। কিন্তু আজ সেই সম্পর্কের চিরতরে ইতি হল। নাতাশা না ফেরার দেশে চলে গেল শুধুমাত্র আরিয়ানের ভালোবাসা কিংবা ভালো লাগা তাসনুভাকে বাঁচাতে গিয়ে। আজ নাতাশা যদি তাসনুভাকে না বাঁচাতো তাহলে আরিয়ান এবং তাসনুভার পরিবার ভেঙে পড়ত। সেখানে নাতাশার আরিয়ান ছাড়া আর কেউই ছিল না, তাই নাতাশা ওর জীবন দিয়ে দুজনকে বাঁচিয়েছে। এসব ভেবে আরিয়ানের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। ও কান্নাসিক্ত চোখে তাসনুভার দিকে তাকাতেই আবার একটা ধাক্কা খায়। তাসনুভা চোখ বন্ধ করে আছে। আরিয়ান ভয় পেয়ে যায়। কি হলো তাসনুভার? ও কি আঘাত পেয়েছে? এই পুরো পৃথিবীতে এখন তাসনুভা ছাড়া আরিয়ানের আর কেউ নেই। ও গাড়ি চালাতে চালাতেই অস্থির হয়ে তাসনুভাকে ডাকছে। তাসনুভা, তাসনুভা কথা বলো। কি হয়েছে তোমার? প্লিজ কথা বলো। তাসনুভা কোন কথা বলে না। ও অজ্ঞান হয়ে গিয়েছে। হঠাৎ করে এত বীভৎস দৃশ্য দেখে তাসনুভা অজ্ঞান হয়ে গিয়েছে। আরিয়ান যেন পাগল হয়ে যাচ্ছে। ও যে এখন কি করবে বুঝতে পারছে না, গাড়ি থামালেও সমস্যা। অনেকটা সময় পর একটা দোকানের সামনে আরিয়ান গাড়িটা থামিয়ে খুব সাবধানে এক বোতল পানি কিনে নেয়, কারণ ওর পুরো গায়ে রক্ত। পানির বোতলটা নিয়ে রাস্তার ধারে গাড়ি পার্ক করে তাসনুভার চোখে মুখে পানি দেয়। 2-3 বার দেওয়ার পর তাসনুভা আস্তে আস্তে চোখ মেলে তাকায়। আরিয়ান যেন প্রাণ ফিরে পায়। তাসনুভার জ্ঞান আসলে ও আরিয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠে আর বলতে থাকে, আমাকে মেরে ফেলেন দয়া করে। আমি আর বাঁচতে চাই না, আমার জন্য নাতাশা আপু মারা গেল। আমি আর বাঁচতে চাই না, আমাকে প্লিজ মেরে ফেলেন। আরিয়ান কি বলে তাসনুভাকে সান্ত্বনা দিবে তা ওর জানা নেই। কারণ আরিয়ান নিজে মনে করে এসবের জন্য ও নিজে দায়ী। আরিয়ানও কাঁদতে কাঁদতে তাসনুভাকে নিজের সাথে জড়িয়ে ধরে। দুইজন দুইজনকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। ওরা দুজনই নাতাশাকে অনেক ভালোবাসে। নাতাশা ছিল এমনই। সবাইকে হাসি খুশি রাখত। আরিয়ান কান্নাসিক্ত কণ্ঠে বলে, শান্ত হও তাসনুভা, শান্ত হও। তোমার কিছু হলে আমি আর নিতে পারবো না।
আমার পুরো দুনিয়া শূন্য হয়ে যাবে যদি তোমার কিছু হয়। আমাদের দুজনকে বাঁচতে হবে। যে আমাদের এত বড় ক্ষতি করেছে, যে আমার বোন নাতাশাকে মেরে তাকে খুঁজে বের করে নিজ হাতে শাস্তি দিতে হবে। তোমাকে ওরা কেন মারতে চেয়েছে আর কেই বা মারতে চেয়েছে তা এখনো জানি না। আমি জানি তোমার কোন দোষ নেই। সব দোষ ওদের, ওরা আমার বোনকে মেরে ফেলছে। তাসনুভা, আমি ওদের কাউকে ছাড়ব না, শুধু তুমি আমার পাশে থাকো। আমাকে পাশে রেখে কি হবে? আমার জন্য আপনার বোন শেষ। না জানি আপনারও। না তাসনুভা, প্লিজ এসব বলো না, আমার কিচ্ছু হবে না। আমাকে মাফ করে দিন। আপনার কাছে ক্ষমা ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই। কাঁদতে কাঁদতে, তোমার কোন দোষ নেই। প্লিজ ক্ষমা চেও না, আমি ওদের কাউকে ছাড়ব না, কাউকে না। আরিয়ান তাসনুভাকে ওর সাথে মিশিয়ে আবার গাড়ি চালাতে শুরু করে। ও ঠিক করে সিলেটে ওর আরেকটা বাড়ি আছে, আপাতত সেখানে গিয়ে থাকবে। কারণ ঢাকাতে তাসনুভাকে নিয়ে থাকাটা একদম সেফ হবে না। এখানে মোড়ে মোড়ে শত্রু। আরিয়ান গাড়িতে তেল নিয়ে রওনা হয় সিলেটের উদ্দেশ্য। 7 ঘন্টার বিশাল বড় একটা জার্নি। তাসনুভা আরিয়ানের কাঁধে ভর দিয়ে ঘুমাচ্ছে। ও মানসিকভাবে খুব ভেঙে পড়েছে, কারণ ওর মনে হচ্ছে নাতাশা ওর জন্যই চলে গিয়েছে। আরিয়ান অনেক বুঝিয়ে কিছুটা শান্ত করেছে ওকে, কিন্তু নিজেকে, ওর চোখ দিয়ে এখনো পানি পড়ছে। তবে এই পানিগুলো এখন প্রতিশোধের আগুনে পরিণত হচ্ছে। আরিয়ান যে কি তা এখনো কেউ বুঝে নাই। আরিয়ান শুধু অপেক্ষায় আছে কখন ও সিলেট পৌঁছাবে। এখন ঘড়িতে দুপুর 2টা বাজে, ওরা চাইলেও গাড়ির বাইরে বের হতে পারছে না। কারণ ওদের জামাকাপড়ে এখনো নাতাশার রক্ত লেগে আছে, তাই দুজনই না খেয়ে 7 ঘন্টা ড্রাইভ করে সিলেট চলে আসে। এখন প্রায় রাত 9টা বাজে, আরিয়ান সিলেটে ওর বাংলোতে এসে পৌঁছেছে। এখানেও অনেক বডিগার্ডরা আছে, তবে এখন সিকিউরিটি আরও টাইট হয়ে গিয়েছে। আরিয়ান গাড়ি পার্ক করতেই বডিগার্ডদের লিডার টনি এসে দরজা খুলে দেয়। আরিয়ানকে দেখে সালাম দিয়ে বলে, স্যার আপনি ঠিক আছেন তো? বেঁচে আছি শুধু। স্যার ভিতরে চলুন। এখানে আপনার কিচ্ছু হবে না। টনি, আমি শুধু জানতে চাই কে আমাদের উপর হামলা করেছে। ওরা আমার কলিজার টুকরা বোনটাকে মেরে ফেলছে আমার সামনে। আমার তাসনুভাকে মারতে এসেছিল ওরা। আমি সব জানতে চাই। জি স্যার, আমি লোক লাগিয়ে দিয়েছি। শুধু তাই না, আপনি জেনে খুশি হবেন, ঢাকার বাড়ি আবার আমাদের দখলে চলে এসেছে। এত টাকা পয়সা দিয়ে কি হবে? আমি আমার বোন নাতাশাকে বাঁচাতে পারিনি। আচ্ছা, ওকে দাফন করেছ? জি স্যার। হুম। আরিয়ান তাসনুভার কাছে এসে বলে, এসো আমার সাথে। তাসনুভা আরিয়ানের হাত ধরে বাংলোর ভিতর যাচ্ছে। ওর শরীরে একটুও শক্তি নেই। আরিয়ান তাসনুভাকে নিয়ে ওর নিজের রুমে চলে যায়। তাসনুভাকে বসিয়ে আরিয়ান দরজা লাগিয়ে দেয়। আরিয়ান তাসনুভাকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। ও দ্রুত সেটা খেয়ে নেয়। এরপর আরিয়ানও পানি খেয়ে নেয়। ও আলমারি থেকে তাসনুভার জন্য একটা ড্রেস এনে তাসনুভার হাতে দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে আসো, ভালো লাগবে। আমার গায়ে একদমই শক্তি পাচ্ছি না। খুব খারাপ লাগছে। আচ্ছা তুমি বসো তাহলে, আমি একটু আসছি। আরিয়ান রুমের বাইরে যেতে নিলে তাসনুভা ওর হাত ধরে। আরিয়ান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, 2 মিনিট লাগবে। আচ্ছা। আরিয়ান দ্রুত গিয়ে ট্রেতে করে অনেক খাবার নিয়ে আসে। তাসনুভার খুব ক্ষুধা লেগেছি। আরিয়ান সেটা বুঝেছে। ও খাবার এনে সবার আগে তোয়ালে ভিজিয়ে তাসনুভার মুখ এবং হাত মুছে দেয়। তাসনুভা মলিন মুখখানা নিয়ে অশ্রুসিক্ত নয়নে আরিয়ানকে দেখছে। আরিয়ান অনেক সুন্দর করে ওর কেয়ার করছে। আরিয়ান দ্রুত ওর জামা কাপড়টা পাল্টে একটা ট্রাউজার আর টি শার্ট পরে আসে, কারণ এভাবে তাসনুভাকে খাওয়ানো যাবে না। জামা কাপড় পাল্টে এসে তাসনুভার সামনে খাবার বেড়ে হাতে খাবার নিয়ে বলে, হা করো। তাসনুভার চোখ জ্বলজ্বল করছে। আরিয়ান মাথা নাড়িয়ে না করে বলে, আর কেঁদো না, অসুস্থ হয়ে যাবে, তখন আমার কষ্ট আরো বেশি হবে। এখন খাবারটুকু খেয়ে নেও, না হলে আরো দুর্বল হয়ে যাবে। আচ্ছা দিন, আর আপনি খান আমার সাথে। আমার চেয়ে আপনার কষ্ট হচ্ছে বেশি আমি জানি। তুমি খেলেই আমার হবে, তারপরও যখন বলেছ খাবো। এরপর আরিয়ান তাসনুভাকে খাইয়ে দেয়। ওরা দুজন পেট ভরে খায়। দুজনের চোখে মুখে ভীষণ কষ্ট। তাসনুভা তো আরিয়ানের দিকে তাকাতেই পারছে না। খাওয়া দাওয়া শেষ হলে আরিয়ান তাসনুভাকে শুইয়ে দেয়। ও খুব ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে।
আরিয়ান নতুন ফোনে নতুন সিম লাগিয়ে তাসনুভার বাবার নাম্বার নিয়ে ফোন দেয়। হ্যালো আঙ্কেল। ওপাশে অনেক কান্নার শব্দ। তাসনুভার বাবা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলেন, বাবা তোমরা ঠিক আছো? আমার মেয়েটা বেঁচে আছে তো? জি আঙ্কেল তাসনুভা ভালো আছি। শুধু শুধু কি বাবা? আর তোমার কণ্ঠ এমন লাগছে কেন? আঙ্কেল আমার বোন, আমার সেক্রেটারি নাতাশাকে ওরা মেরে ফেলছে। তাসনুভাকে উদ্দেশ্য করে গুলি করেছিল আমার বোনটা ওর ভাবিকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিয়েছে। ওর জন্য দোয়া করবেন। আরিয়ান কেঁদে দেয়। তাসনুভার বাবাও কান্না করছে তিনি বলেন, কিছুই বুঝতে পারছি না কি থেকে কি হলো। আঙ্কেল ওরা তাসনুভাকে মারতে এসেছিল। কি? কিন্তু কেন? আর কেই বা আমার মেয়েকে মারতে চায়? আপনার কি কোন বড় শত্রু আছে? না বাবা একজনও নেই। আমি সৎ এবং হালালভাবে ব্যবসা করে এত দূর এসেছি। তাহলে কেন ওরা শুধু তাসনুভাকেই মারতে আসলো? বাবা তুমি আমার মেয়েটাকে বাঁচাও। তোমরা এখন কোথায়? আমরা এখন সিলেটে আমার বাংলোতে আছি। এখানে সিকিউরিটি অনেক হাই। চিন্তা করবেন না তাসনুভা সেফ আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবা আমার মেয়েটাকে দেখে রেখো। বাবা আরিয়ান আমার মেয়েটার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। ওর খেয়াল রেখো। আমাদের একমাত্র সম্বল ও। আন্টি চিন্তা করবেন না এর শেষ খুব তাড়াতাড়ি হবে আপনারা দোয়া করবেন। অবশ্যই বাবা। আরিয়ান তাসনুভার বাবা-মার কাছ থেকে বিদায় নিয়ে ফোন কেটে দেয় ওর শরীরটা ভেঙে যাচ্ছে। পায়ে আর কোন জোর পাচ্ছে না তাই টনিকে জানিয়ে রুমের দরজা জানালা ভালো করে দিয়ে আরিয়ান সোফাতে শুয়ে পড়ে। ও যেন অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে স্যার আরিয়ান আর তাসনুভা পালিয়েছে। কি? একটা কাজ ওরা করতে পারল না? এতগুলো টাকা দিলাম একটা মেয়েরে খুন করতে তাও ওরা পারল না? স্যার তাসনুভাকে মারতে না পারলেও আরিয়ানের সেক্রেটারিকে মেরে ফেলছে। কি? হাহা সাব্বাস সাব্বাস যা। খেলা তাহলে শুরু। হাহা তা ওরা এখন কই আছে? যতটা জানতে পেরেছি ওরা এখন সিলেটে। বাহ! গুড জব তাহলে নেক্সট অ্যাটাকের প্ল্যান রেডি করো। এবার কিন্তু আর ছাড়লে হবে না। হাহা। জি স্যার এবার শার্প শুটারদের আনছি। এবার আর তাসনুভা বাঁচবে না। হাহা। ওর লাশের একটা ছবি তুলে আমাকে পাঠিও। পরে কাজে দিবে। ওকে স্যার। আরিয়ান তোর তাসনুভাকে এবার আর কেউ বাঁচাতে পারবে না হাহা। রাত 23টা বাজে হঠাৎ আরিয়ানের ঘুম ভাঙে। কেন যেন কাঁদছে। আরিয়ান জানে এই কান্না কার। ও মাথা তুলে তাকিয়ে দেখে তাসনুভা কাঁদছে। আরিয়ান আস্তে আস্তে উঠে তাসনুভার কাছে যায়, গিয়ে দেখে ওর ড্রেস পরিবর্তন করে শুয়ে শুয়ে কাঁদছে। আরিয়ান যে ওর পিছনে দাঁড়াবো তাসনুভা হয়তো অনুভব করেনি। আরিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করবে। তাসনুভা একা একা কাচুমাচু দিয়ে খুনখুন করে কাঁদছে। আরিয়ানের খুব কষ্ট হচ্ছে, তাই ও আর না পেরে বেডের অন্য পাশে গিয়ে বেডের উপর উঠে শুয়ে পড়ে। তাসনুভা আরিয়ানকে দেখে অবাক হয়। আরিয়ান ওর দিকে তাকিয়ে আছে, সাথে তাসনুভাও আরিয়ান ওর চোখ মুছে দিয়ে ওকে ধরে। গল্প সাইকোপ্যাথ। আবির কালো নিবো। পর্ব 06। তাসনুভাকে এভাবে কান্না করতে দেখে আরিয়ান সব ভুলে বেডে উঠে ওর সামনে গিয়ে শুয়ে পড়ে। তাসনুভা হঠাৎ করে মাঝরাতে আরিয়ানকে দেখে চমকে যায়। ও কিছু বলার আগেই আরিয়ান ওর চোখ দুটো মুছে দেয়। তাসনুভা ডিম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে আরিয়ানের চোখেও পানি। আরিয়ান তাসনুভার চোখ মুছে দিয়ে ওকে টান দিয়ে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। আজ কেন জানি আরিয়ানের বুকে তাসনুভা একটু শান্তি খুঁজে পাচ্ছে, তবে ওর খুব কান্না পাচ্ছে আর অনেক ভয় লাগছে। আরিয়ান ওর মাথার পিছনে হাত বুলিয়ে দিতে দিতে বলে, নাতাশার জন্য নিজেকে দোষারোপ করো না, আর ভয়ও পেয়ে না, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কিছু হতে দিব না, তোমার বাবাকে আমি কথা দিয়েছি। আমি আছি তো। আমার শেষ সম্বল তুমি। এত সহজে তোমাকে আমি হারাতে দিব না, যদি হারিয়ে যাও আমাকেও সাথে নিয়ে যেও। তাসনুভা আরিয়ানের বুকে মাথা লুকিয়ে ওর কথাগুলো শুনছিল। মেয়েটা নিঃশব্দে কাঁদছে আর ভাবছে, ওর মনের কথাগুলো আরিয়ান কিভাবে বুঝল। আর কেনই বা আজ আরিয়ানের বুকে ওর নিজেকে সেফ মনে হচ্ছে। তাসনুভা আরও ভাবে, এই আরিয়ানকে ও কত যাতা বলেছে, কিন্তু আজ ওকে বাঁচাতে আরিয়ান নিজের জীবনের ঝুঁকি পর্যন্ত নিচ্ছে। কিন্তু কেন? কি এমন আছে ওর মধ্যে যে নাতাশা পর্যন্ত তার জীবন দিয়ে দিল? তাসনুভা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কান্নাসিক্ত কণ্ঠে বলে, আমার কি মনে হয় জানেন, আমাকে তখন মরে যেতে দিলেই অনেক ভালো হতো।
না, নাতাশা আপু হারাতো না, আপনাকে জীবনের ঝুঁকি নিতে হতো। আরিয়ান তাসনুভার মুখখানা বের করে ওর কান্নাসিক্ত চোখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তুমি কি বোকা? তুমি বুঝেও কি বুঝতে চাও না? আমি তোমাকে ভালোবাসি। সেদিন প্রথম যখন তোমার সাথে নাচতে ছিলাম তখন পুরোটা সময় তোমার এই চোখের দিকে আমি তাকিয়েছিলাম। তোমার এই চোখের মাঝে আমি তোমাকে পড়ে ফেলেছিলাম। একটা নিষ্পাপ, কোমল, মায়াবী মেয়ে আমি সেদিন দেখেছি এই চোখের মাঝে। যার বিয়ে হচ্ছিল একটা লোভী ছেলের সাথে। আমি এতটা অধম না যে কারো বিয়ে ভেঙে দিব, তোমার মতো এত ভালো একটা মেয়ে কখনোই ওর হতে পারে না। তাই তোমাকে আমি ওর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। ভালোবাসি তোমাকে। অনেক বেশি ভালোবাসি। আর তোমার প্রতি এই ভালবাসাটা নাতাশা আমার চোখে দেখেছে। তাই ও জীবন দিয়েও আমার একমাত্র ভালবাসাকে ও বাঁচিয়েছে। আরিয়ানের মনের কথাগুলো শুনে তাসনুভা অঝরে কাঁদছে। ও ভাবতেও পারি আরিয়ান ওকে এতটা ভালোবাসে। আরিয়ান সেই প্রথম থেকেই ওকে বাঁচিয়ে আসছে, আর বিনিময়ে ওর কাছ থেকে পাচ্ছে তুচ্ছ আচরণ। তাসনুভার খুব খারাপ লাগছে, ও কষ্টে আর লজ্জায় চোখ বুজে বলে, আপনাকে সত্যিই আমি চিনতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দিন। এই সবকিছুর জন্য দায়ী আমি। আমি যদি আপনাকে আগেই মেনে নিতাম তাহলে হয়তো এত কিছু হতো না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। একবার বলেছি তোমার কোন দোষ নেই। দোষ সেই লম্পটের যে তোমাকে মারতে চায়, আমি ওকে কখনো ছাড়ব না। তারপরও আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি আমি। অনেক যাতা বলেছি। মাফ তো কবেই করে দিয়েছি আমি। সেগুলো আমি মনেই নেইনি। সত্যি বলছেন? হ্যাঁ। একটা কথা বলি? রাখবেন? 100টা বলো। সব রাখবো। নাতাশা আপুর ইচ্ছা ছিল আমি যেন আপনাকে বিয়ে করি। আমি আপনাকে অনুরোধ করছি, আমাকে বিয়ে করবেন? আমি চাই নাতাশা আপুর ইচ্ছাটা পূরণ করতে, অন্তত সে আমাদের একসাথে দেখে খুশি হবে। তোমাকে বিয়ে করে নিজের করার জন্যই তো এত ছোটাছুটি। চলো কালই বিয়ে করে ফেলি, আমার মনে এখন সবসময় তোমাকে হারানো ভয় করে। আমি রাজি। আর এভাবে বিয়ে ছাড়া আমাকে জড়িয়ে ধরে থাকলে পাপও হবে। আরিয়ান না চেয়েও একটু হেসে দেয় তাসনুভার কথায়। এই খারাপ সময়ে তাসনুভাই ওর শেষ ভরসা। আরিয়ান চায় তাসনুভাকে খুব তাড়াতাড়ি একদম ওর করে নিতে। আরিয়ান নাতাশার শেষ ইচ্ছাটা অবশ্যই পূরণ করবে, ও তাসনুভার কপালে একটা চুমু দিয়ে বলে, তাহলে আমরা কালই বিয়ে করব। আঙ্কেল আন্টিকে সকালে রওনা দিতে বলি, এখানে তোমার সাথে থাকলো। তাহলে তুমিও ভালো থাকবে। তাসনুভা খুব খুশি হয়ে যায়। ওর খুশি দেখে আরিয়ান একটু শান্তি পায়, তাসনুভাকে বুকের মাঝে জড়িয়ে ধরে আরিয়ান ঘুমিয়ে পড়ে। আজ তাসনুভা আর বাধা দেয়নি। কারণ ওর মনেও ভয় ঢুকে আছে আরিয়ানকে হারানোর। তাসনুভা বুঝতে পেরে দুনিয়ার সবার কাছে আরিয়ান খারাপ হলেও কিন্তু ওর কাছের মানুষগুলোর কাছে ও অনেক ভালো। ও অনেক মহৎ। যেটা তাসনুভা অনেক পছন্দ করে। তাই আরিয়ানকে দ্রুত ওর স্বামী হিসেবে ও গ্রহণ করতে চায়। আর বিয়ে ছাড়া এভাবে আরিয়ানও থাকতে চায় না, কাল তাসনুভাকে বিয়ে করবে বলে আরিয়ান খুব এক্সাইটেড হয়ে আছে। ওর ভালবাসাকে ও একদম নিজের করে পাবে। পরদিন সকালে আরিয়ান আগে আগে ঘুম থেকে উঠে পড়ে, তাসনুভা এখনো ঘুমাচ্ছে। ওর ঘুমন্ত মুখখানা দেখে আরিয়ান একটু হলেও শান্তি খুঁজে পায়। একটু না অনেক। তবে তাসনুভার মুখের দিকে তাকালে ওর নাতাশার কথাও মনে পড়ে। আর সাথে সাথে মনটা ভীষণ খারাপ হয়ে যায়, তবে আরিয়ান চায় না আর মন খারাপ করতে, নাতাশার ইচ্ছাটা ও পূরণ করবেই। তাসনুভাকে ও আজই বিয়ে করবে, তাহলে হয়তো নাতাশা অনেক খুশি হবে দূর থেকে। আরিয়ান দ্রুত ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বাইরে আসে, টনি 78 জন বডিগার্ড নিয়ে ওর রুমের দরজার বাইরে পাহারা দিচ্ছিল। আরিয়ানকে দেখে টনি বলে, স্যার গুড মর্নিং। গুড মর্নিং। স্যার কফি দিব? হুম দেও। টনি আমার সাথে আসো। আর তোমরা এখানে থাকো। ওকে স্যার। আরিয়ান টনিকে নিয়ে হলো রুমে আসে, টনি সার্ভেন্টকে বললে আরিয়ানের জন্য কফি নিয়ে আসে। টনি চামচ দিয়ে একটু খেয়ে কিছুক্ষণ পর আরিয়ানকে দেয়। আরিয়ান কফি নিতে নিতে বলে, আরে তোমাদের আমি বিশ্বাস করি। তাও স্যার। আচ্ছা যাই হোক, আজ একটা বিশেষ দিন, আজ তাসনুভাকে আমি বিয়ে করব। তুমি সন্ধ্যায় বাসায় কাজী নিয়ে আসবে, আর আমার রুমটা সুন্দর করে সাজিয়ে দিও। ওকে স্যার। আপনি কোন চিন্তা করবেন না। আমরা সবাই মিলে কাজ করব।
আচ্ছা দাঁড়াও, তাসনুভার বাবা মাকে আগে রওনা দিতে বলি। ঢাকাতে আমাদের লোক আছে না, তারা যেন ওনাদের নিয়ে আসে। অবশ্যই বুলেট প্রুফ গাড়িতে। ওকে স্যার, আমি এখনই বলে দিচ্ছি। হুম বলো। আরিয়ান তাসনুভার বাবাকে কল দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছো তোমরা? জি আঙ্কেল, ভালো। তবে এই দুঃসময়েও একটা ভালো খবর দিতে চাই। কি বাবা, বলো বলো। আঙ্কেল, আর কিছুক্ষণ পর আমার লোকেরা আপনাদের নিতে যাবে, তাদের সাথে আমার এখানে চলে আসেন। আজ সন্ধ্যায় আপনার মেয়েকে আমার হাতে তুলে দিবেন। কি সত্যি বলছো বাবা? জি আঙ্কেল। আজ সন্ধ্যায় তাসনুভাকে বিয়ে করব আমি। ঠিক আছে বাবা, আমরা দুজন রেডি হয়ে চলে আসছি। জি আসেন আসেন। আরিয়ান ফোন রাখলে পাশ থেকে টনি বলে উঠে, স্যার বলে দিয়েছি। গুড। স্যার একটা প্রশ্ন করি? হুম। স্যার, এই সময় হঠাৎ করে বিয়েটা করছেন যে এভাবে? আমরা ভেবেছিলাম আপনার বিয়েটা অনেক বড় করে হবে। তাসনুভাকে মারার জন্য কে যে উঠে পড়ে লেগেছে। এখন আমার সবসময় ভয় হয় ওকে হারানোর। তাই ওকে বিয়ে করে সবসময় আমার কাছে রাখতে চাই। আর নাতাশারও ইচ্ছা আমি তাসনুভাকে বিয়ে করি, তাই আর কি। ওহ। তাহলে স্যার আপনি কোন চিন্তা করবেন না, আমরা সুন্দর করে আপনার বিয়েটা দিব। হুম, তোমরাই এখন আমার ভরসা। যাই হোক, এবার আসল কথায় আসা যাক, কোন খবর পেয়েছো কি? জি স্যার। তবে আমাকে বলেননি, আশরাফ ডিবি প্রধান স্যার আপনাকে বলবে বলেছে। ওকে আমি কল দিচ্ছি। আরিয়ান আশরাফ সাহেবকে কল দেয়। হ্যালো মিস্টার আরিয়ান, কি অবস্থা আপনার এখন? জি সেফ আছি। তা কিছু জানতে পেরেছেন? হ্যাঁ। যে শুটারগুলো গতকালকে অ্যাটাক করেছিল তারা আসলে আপনার এক্স পার্টনার সিরাজ খানের লোক। কি? ও এত বড় সাহস পেল কই? সেটাই তো ভাবছি। কিন্তু ও আপনার উপর এত ক্ষিপ্ত কেন? গত বছর আমার সাথে বিজনেসে কম্পিটিশন করতে গিয়ে বিশাল বড় লস খেয়েছে। তাই বলে এত জঘন্য কাজও করবে? আর ও এত লোক আর আর্মিসের টাকা পেল কই? কি বলবো মিস্টার আরিয়ান, শত্রুকে শেষ করতে এটা কিছুই না, তবে আপনি চিন্তা করবেন না, আমাদের স্পেশাল ফোর্স কাজ করছে। খুব শিগগিরই একটা ফাইনাল অ্যাকশনে যাব আমরা। ধন্যবাদ। আমি অপেক্ষায় আছি। জি। আরিয়ান ফোন রেখে দিয়ে খুব চিন্তায় পড়ে যায়। পাশ থেকে টনি বলে উঠে, স্যার কিছু জানতে পারলেন? সিরাজ খান, ওর লোক নাকি গতকালকে আমাদের অ্যাটাক করেছিল। স্যার শুধু অর্ডার করেন, দেখেন ওর অবস্থা কি করি। হুম। আশরাফ সাহেবের ভরসায় বসা যাবে না, যা করার আমাদেরই করতে হবে, ওকে খুব সহজে মারলে হবে না, ও আমার নাতাশাকে মেরেছে। শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে। জি স্যার বলেন। আরিয়ান ওর প্ল্যানটা টনিকে বলে দেয়। টনি সে মোতাবেক কাজ শুরু করে। টনি চলে গেলে আরিয়ান বলে, সিরাজ খান অনেক বড় একটা ভুল করেছিস তুই। এতদিন আমার ভালো রূপটা দেখেছিস, এবার দেখবি আমি কতটা খারাপ হতে পারি। আরিয়ান তাসনুভার কাছে চলে যায়। রুমে ঢুকতেই দেখে তাসনুভা বসে বসে কাঁদছে, আরিয়ানকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে তাসনুভা। আর অঝরে কাঁদতে কাঁদতে ওর দিকে তাকিয়ে বলে, আমাকে একা ফেলে কোথায় গিয়েছিলেন আপনি? সেই কখন থেকে একা বসে আছি। যদি কেউ এসে আমাকে মেরে। তাসনুভা কথা শেষ করার আগেই আরিয়ান ওর মিষ্টি ঠোঁটটা। গল্প সাইকোপ্যাথ। আবির কালো নিব। পর্ব 07 শেষ পর্ব। তাসনুভা কথা শেষ করার আগেই আরিয়ান ওর মিষ্টি ঠোঁটটা নিজের করে নেয়। আরিয়ান চায় না তাসনুভা এমন কোন কথা বলুক। তাই কথা শেষ করার আগেই ওকে এভাবে থামিয়ে দেয় আরিয়ান, ও আসলেই একটা সাইকো। ভালোবাসার সাইকো ও। তাসনুভা তা ভালোভাবেই বুঝতে পেরেছে। আরিয়ানের গভীর স্পর্শে তাসনুভা শান্ত হয়। আর অনেক লজ্জা পেতে থাকে। আরিয়ান ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, পাগলিটা, আমি কোথাও যাইনি। এই যে তোমার কাছেই তো আছি। শুধু আমার হবু শ্বশুর শাশুড়িকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করতে গিয়েছিলাম। বুঝেছ? সত্যি? জি। এখন হয়তো তারা রওনাও দিয়ে ফেলেছে। ইয়ে। জানেন, খুব ভয় পেয়েছিলাম। ভেবেছি আর দেখাই হবে না বাবা মার সাথে। আমি থাকতে কোন ভয় নেই তোমার। তোমার সব ভয় চিরতরে শেষ করে দিব আমি। আর কখনো কেউ তোমার কোন ক্ষতি করতে পারবে না। শুধু একটু অপেক্ষা করো। আমি এত কিছু জানি না, আমি শুধু সবসময় আপনাকে আমার পাশে চাই। আমিও।
তবে এখন ফ্রেশ হয়ে আসো যাও। আজ অনেক কাজ আছে। আচ্ছা। তাসনুভা ফ্রেশ হতে চলে যায়। এই ফাঁকে আরিয়ান কাকে যেন কল দিয়ে কথা বলতে থাকে। তাসনুভা 10 মিনিট পর বের হলে আরিয়ান ওকে নিয়ে নাস্তা করতে চলে আসে। নাস্তা খাওয়া শেষ হলে আরিয়ান তাসনুভার জন্য বিয়ের ড্রেস অর্ডার করতে বসে। তাসনুভার পছন্দ অনুযায়ী ওর বিয়ের ড্রেস অর্ডার করা হয়, রেডিমেড হওয়ায় দুপুরের মধ্যেই বাসায় ডেলিভারি হয়ে যাবে। তাসনুভা খুব খুশি, আজ ওর বিয়ে হবে, ওর বাবা মাকে আবার দেখতে পারবে, আরিয়ানকে একদম নিজের করে পাবে, সব মিলিয়ে ও আজ অনেক অনেক বেশি খুশি। কিন্তু তাসনুভা খেয়াল করে আরিয়ান কেমন জানি হয়ে আছে। মনে হচ্ছে অনেক চিন্তা আর চাপের ভিতর আছে। তাসনুভা সেটা বেশ বুঝতে পারছে। ও আরিয়ানের গলা জড়িয়ে ধরে বলে, কি হয়েছে আপনার? এমন লাগছে কেন আপনাকে? কোন সমস্যা? না না, কই ঠিক আছি তো। কোন সমস্যা নেই। হাসি দিয়ে তাসনুভা আরিয়ানের বুকে মাথা রেখে আস্তে করে বলে, নাতাশা আপুর জন্য মন খারাপ তাই না? আজ উনি থাকলে উনি সব করতেন। বুড়িটা তুমি উল্টা পাল্টা ভাবা বন্ধ করবে? আমি আসলে ভাবছি, আজ বাসর রাতে বউয়ের সাথে কি করব সেটা। হি হি। তাসনুভা মাথা তুলে লজ্জা পেয়ে বলে ওঠে, কি? কিচ্ছু করতে হবে না, চুপচাপ ঘুমাবেন আর আমি আপনার বুকে ঘুমাবো। শেষ। হ বললেই হলো। তো আর কি করবেন আপনি? অসহায় ভাবে বলল। সেটা বাসর রাত আসুক তখনই জানবে। তাসনুভার কানে কানে বলল। তাসনুভা লজ্জায় আর অন্যরকম একটা অনুভূতিতে আরিয়ানের বুকে মাথা লুকায়। আরিয়ান ওর মাথার পিছনে হাত বুলিয়ে দেয়। তাসনুভাকে ও কিছুই বুঝতে দেয়নি। ও যে কত বড় একটা চাপে আছে তা ওর থেকে বেশি আর কেউ জানে না। ওরা এভাবে গল্প করতে করতে দুপুর হয়ে যায়। তাসনুভার বিয়ের লাল বেনারসি শাড়িও চলে আসে। আরিয়ানের বডিগার্ডরা সুন্দর করে ওদের রুম সাজিয়ে দিচ্ছে, আরিয়ান নিজে দাঁড়িয়ে থেকে ওর নিজের মনের মতো করে সাজিয়েছে। তবে তাসনুভা দেখেনি। ওকে অন্য রুমে রেখে এসেছে আরিয়ান। ঘড়িতে এখন 3টা বাজে। তাসনুভার আর আরিয়ান হলো রুমে অপেক্ষায় বসেছিল তাসনুভার বাবা মার। একটু পরই একটা বডিগার্ড এসে বলল, স্যার ওনারা এসেছেন। তাসনুভা তো খুশিতে দৌড়ে বাইরে চলে যায়। আরিয়ান পিছনে পিছনে যায়। তাসনুভা বাইরে আসতেই ওর বাবা মা গাড়ি থেকে বের হয়। ওরা মুখোমুখি হলেই তাসনুভা দৌড়ে কাঁদতে কাঁদতে গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে। তারাও মেয়েকে পেয়ে খুশিতে কেঁদে দেয়। আরিয়ান দূর থেকে দাঁড়িয়ে দেখছে আজ ওর পাশে নাতাশা থাকতে পারত। কিন্তু এই সিরাজের জন্য নাতাশা ওর বোনটা আজ ওর পাশে নেই। আরিয়ান কখনো ওর মাকে দেখেনি, শুধু বাবাকে দেখেছে। ওর বাবা অনেক ভালো এবং পরিশ্রমী একজন মানুষ ছিলেন। এই বিশাল সম্পত্তি তিনি আরিয়ানকে সাথে নিয়ে গড়েছেন। ছোটকাল থেকেই ছেলেকে বিজনেস সম্পর্কে অনেক কিছু শিখিয়ে বড় করেছেন। আরিয়ান যখন সফল হতে থাকে ওর বাবা নিশ্চিন্তে দুনিয়া ছেড়ে চলে যান। সেই থেকেই আরিয়ান একদম একা। একমাত্র নাতাশাই ছিল ওর সব, আর এখন তাসনুভা। আরিয়ানের চোখে আগুন জ্বলছে নাতাশার জন্য। ও সিরাজ খানকে এমন মৃত্যু দিবে যা কেউ কল্পনাও করেনি। তাসনুভার বাবা মা তাসনুভাকে নিয়ে আরিয়ানের কাছে এসে কান্নাসিক্ত কণ্ঠে বলে, বাবা তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমাদের জানা নেই। তুমি আমাদের বাঁচিয়েছ। আরে আঙ্কেল আন্টি কি যে বলছেন না। এটা তো আমার দায়িত্ব। নিজের স্ত্রীকে সেফ না রাখলে কাকে রাখবো বলেন? সত্যিই বাবা তুমি যে এত ভালো আমরা ভাবতেই পারিনি। হয়েছে আগে ভিতরে আসেন। বাইরে থাকা ঠিক হবে না। আরিয়ান তাসনুভার বাবা মাকে নিয়ে ভিতরে চলে যায়। তাসনুভা ওর বাবা মাকে পেয়ে অনেক খুশি। তাসনুভাকে ওর বাবা মার কাছে দিয়ে আরিয়ান বাইরে বেরিয়ে পড়ে। তাসনুভা জিজ্ঞেস করেছিল আরিয়ান কোথায় যায়। কিন্তু আরিয়ান ওকে সত্যটা বলেনি। আরিয়ান বাইরে যাওয়ার আগে টনিকে বলেছে, টনি ওনাদের সবার দায়িত্ব তোমার। আমি না আসা পর্যন্ত জীবন দিয়ে হলেও ওদের সবার খেয়াল রাখবা। জি স্যার অবশ্যই। আপনি নিশ্চিন্তে যান। আরিয়ান ওদের সবাইকে বিদায় দিয়ে চলে আসে। তাসনুভা এদিকে আস্তে আস্তে রেডি হতে থাকে। ওর মা ওকে নিজ হাতে সাজিয়ে দিচ্ছে। সন্ধ্যা 7টায় ওদের বিয়ে পড়ানো হবে। এখন ঘড়িতে সকাল 6:45 বাজে। অথচ আরিয়ানের কোন খবর নেই। তাসনুভা রেডি হয়ে ওর রুমে বসে আছে। আরিয়ানকে অনেকবার কল দেওয়ার পরও ওর নাম্বার বন্ধ।
তাসনুভার কেন জানি এখন খুব চিন্তা হচ্ছে, বুকের ভিতরটা কেমন আনচান আনচান করছে, একটা অজানা ভয় কাজ করছে। তাসনুভার মুখটা মলিন হয়ে আছে। হঠাৎই বডিগার্ড এসে বলে, আরিয়ান এসেছে। তাসনুভার খুশি দেখে কে ও রুম থেকে বের সোজা নিচে আরিয়ানের কাছে চলে যায়। সন্ধ্যা 7টা বাজে। আরিয়ান রেডি হয়ে তাসনুভাকে সাথে নিয়ে বসে আছে। তাসনুভা ঘোমটা দিয়ে একদম বধূ সাজে আরিয়ানের পাশে বসে আছে। একটু পরই টনি কাজী সাহেবকে নিয়ে আসেন। কাজী সাহেবকে সবাই সালাম দেন, তিনিও সালামের উত্তর দিয়ে বসেন। কাজী সাহেব বসে বলেন, তাহলে বিয়েটা শুরু করা যাক। জি। কাজী সাহেব তাসনুভার সামনে বসে তার ব্যাগ থেকে কি যেন একটা বের করতে যান, আর হঠাৎই তিনি একটা পিস্তল বের করে তাসনুভার মাথায় ঠেকিয়ে ধরেন। সাথে সাথে আরিয়ান সহ সবাই স্তব্ধ হয়ে যায়। তাসনুভার বাবা মা কান্না শুরু করে। আরিয়ানের বডিগার্ডরা কাজীর দিকে বন্দুক তাক করলে সে বলে, একটু চালাকি করলে ওর মাথার খুলি উড়ায় দিমু। তোরা কি ভাবছছ আমি আসল কাজী? না, আমি গুন্ডা। আমগো বসো আইতাছে তোগো মারতে। এটা বলেই কাজী একটা ফাঁকা গুলি করে। আরিয়ান কাজীর দিকে আর টনির দিকে তাকিয়ে আছে। গুলির পরই একদম নীরবতা। শ্বাসরুদ্ধকর একটা অবস্থা। হঠাৎ হাত তালি দিতে দিতে কে যেন ওদের বাসার মধ্যে ঢুকে। সবাই তাকিয়ে অবাক। তাসনুভার বাবা বলে, রিহান তুমি? জি আঙ্কেল আমি। রিহান কথা শেষ করতেই ওর লোকেরা এসে আরিয়ানের সব বডিগার্ডদের ঘেরাও করে ফেলে। ওদের কাছ থেকে আর্মস নিয়ে যায়। রিহান হাসতে হাসতে বলে, কি অবাক হলেন সবাই? আমি এখানে কেন? তোদের সবগুলাকে শেষ করতে এসেছি। বিশেষ করে আরিয়ান আর তোর ভালোবাসা তাসনুভাকে। আরিয়ান কিছু বলছে না। রিহান হাসতে হাসতে আরিয়ানের কাছে এসে বলে, সেদিন কি যেন বলছিলি, টাকাই সব তাই না? হ্যাঁ একদম ঠিক বলছিলি। এই টাকা আর সম্পত্তির জন্য আমি এই তাসনুভাকে বিয়ে করতে চাচ্ছিলাম। কত সুন্দর একটা প্ল্যান করেছিলাম। কি প্ল্যান শুনবি না? তাসনুভাকে বিয়ে করে ওর বাপের যত যা আছে সব আমার নামে লিখে নিব, তারপর তাসনুভাকে মেরে নদীতে ভাসিয়ে দিব, আর এরপর আমি হলো 1000 কোটি টাকার। হা হা। কিন্তু না, তুই এসে মাঝ দিয়া ঢুকে গেলি। আমার সব প্ল্যান নষ্ট করে দিলি। কি ভেবেছিস মাত্র 500 কোটি টাকা দিয়ে তুই আমাকে কিনে ফেলতে পারবি? কখনো না। আজকে তোর সামনে এখানে সবাই তোর তাসনুভাকে ধর্ষণ করবে, তারপর আমি ওকে মারব। শুধু তাই না, ওর বাপ মাকেও মাতব। তুই বসে বসে দেখবি আর কষ্ট পাবি। ওহ, তুই তো এখন এমনিই কষ্ট পাচ্ছিস তাই না? তোর পার্সোনাল সেক্রেটারিকে যে মেরে ফেলছি আমি। অবশ্য সেটার ক্রেডিট সিরাজ খানের। আমি তো বলেছিলা শুধু তাসনুভাকে মারতে। বাটশালায় তা তো পারে নাই, মারছে একটা ফকিন্নি মেয়েকে। আমি চেয়েছিলাম তাসনুভাকে শেষ করে দিলে তুই সারাজীবন কষ্ট পাবি। কিন্তু সিরাজের লোকেরা তা পারে নাই। তাই আজকে আমি নিজে তোদের সবগুলোকে শেষ করমু। তোর বিয়ের দিন হবে আজ, তোর মৃত্যুর দিন। তোর টাকার জোর আজকে আর কাজ দিবে না আরিয়ান। তুই আমার সুন্দর সাজানো প্ল্যানটা নষ্ট করে ফেলেছিস। সবাইকে মেরে লাস্টে তোকে মারব। রিহানের এই ভয়ঙ্কর কথা শুনে তাসনুভার বাবা বলেন, ছি রিহান ছি, যে তাসনুভার সাথে তুমি একসাথে বড় হয়েছ, তোমার বাবা আমার এত ভালো বন্ধু, আর সেই তুমি এত জঘন্য কিভাবে হলে? হাহা আঙ্কেল, টাকা। টাকার নেশায় আমি এমন হয়েছি। আমার টাকা চাই। অনেক অনেক টাকা। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হব আমি। তোদের দুইটাকে মেরে। হাহা। রিহান হাসতে হাসতে তাসনুভার কাছে গিয়ে ওকে তুলে আনে। তারপর ওকে দাঁড় করিয়ে ওর চারপাশে ঘুরতে থাকে। আরিয়ানের দিকে তাকিয়ে বলে, এখন সবার সামনে ওর সব জামা কাপড় খুলে ফেলব। কিরে তুই কিছু করবি না? হাহা। কিছুই করতে পারবি না তুই। শুধু বসে বসে বউয়ের ইজ্জত শেষ করা দেখবি। আরিয়ান শুধু তাকিয়ে আছে। রিহান হাসতে হাসতে বলে, দাঁড়া আগে ওর এই ঘোমটা খুলে নি। তারপর সব খুলব। এই বলে যেই ঘোমটা খুলে রিহান তাকিয়ে দেখে একটা ছেলে। আর সাথে সাথে ছেলেটা ওর দিকে পিস্তল তাক করে। রিহান ভীষণ বড় একটা ধাক্কা খায়, ও অবাক হয়ে তাকিয়ে আছে। আরিয়ানের দিকে তাকিয়ে দেখে ও মুচকি হাসছে। রিহান চিৎকার করে বলে, তাসনুভা কই? হঠাৎই উপর থেকে কে যেন বলে উঠে, জানোয়ার তোর উপরে। রিহান উপরে তাকিয়ে দেখে তাসনুভা দাঁড়িয়ে আছে। ও সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে,
উনি আমাকে বলেছিলেন তুই অনেক খারাপ। কিন্তু বিশ্বাস করিনি। কিন্তু আজ আর বিশ্বাস না করে পারলাম না। এতটা খারাপ তুই কখনো ভাবতে পারিনি। তোর মতো জানোয়ারের কখনো বেঁচে থাকার অধিকার নেই। তোর জন্য ওনার বোনটা মারা গিয়েছে। কি ভেবেছিস খুব সহজে তোকে ছেড়ে দিবে সে? কখনো না। আজ শেষ দিন আমাদের না তোর। রিহান অস্থির হয়ে বলে। আগে তুই বেঁচে নে, তারপর আমাকে মারিস, ওই সবাইকে শেষ করে দে। একটাও যেন বেঁচে না থাকে। রিহানের আদেশ করা মাত্রই ওর লোকেরা ওর দিকে বন্দুক তাক করে। শুধু তাই না, আরিয়ানের লোকেরাও রিহানের দিকে বন্দুক তাক করে। আর যে কাজীটা তাসনুভাকে মারতে চেয়েছিল তার কাছ থেকে আরিয়ান পিস্তলটা নিয়ে ব্যাটার মাথা ফাটিয়ে দেয়। রিহান ওর পিস্তলটা বের করতে নিলে সেকেন্ডের ভিতর ওর পায়ে ঠাস ঠাস করে ৪৫টা গুলি করে দেয় আরিয়ান। তারপর ও আস্তে আস্তে রিহানের কাছে যায়। গিয়ে ওর সামনে বসে বলে, আমার ভালো দিকটা দেখে ভেবেছিস আমি খুব ফুটবল? না রে পাগল না, আমি একটা সাইকো। আমার হবু বউই আমাকে সাইকো নাম দিয়েছে। আমি নিজে আর কি বলবো বল। আমি আগেই বুঝেছিলাম সিরাজ খানের সাথে কেউ একজন আছে। আর সেটা যে তুই সেটা আগে বুঝিনি, কিন্তু এই তো কিছু আগে যখন সিরাজ খানের ১২টা বাজিয়ে আসি তখন সে তোর কথা বলেছে। তোর সব প্ল্যানের কথা বলে দিয়েছে। তোর এই গুন্ডাদের তোর দেওয়া ৫ গুণ দামে আমি কিনে নিয়েছি। টাকা সব পারে। কখনো কাউকে ধ্বংস করতে, কখনো কাউকে বাঁচাতে, আজ এই টাকা তোকে শেষ করে দিল। গেমটা তুই শুরু করলেও শেষ আমি করব। তোর মৃত্যু দিয়ে তোর বেঁচে থাকার কোন অধিকার নেই। কি যেন বলছিলি? আমার তাসনুভাকে পানিতে ভাসিয়ে দিবি মেরে? ওকে জিন্দা পানির নিচে ভাসিয়ে দে, যাতে ও চেয়েও আর উঠতে না পারে। যা। ওকে স্যার। আরিয়ান আমাকে মাফ করে দে। আমি মরতে চাই না। আমার ভুল হইছে। প্লিজ ভাই আমাকে মাফ করে। তাসনুভা প্লিজ আমাকে মাফ করে দেও। প্লিজ। তুই যদি শুধু আমাকে মারতে চাইতি তাহলে হয়তো মাফ করতাম। কিন্তু তুই ওনার বোনকে ছিনিয়ে নিয়েছিস ওনার কাছ থেকে। তোর মৃত্যুই তোর শাস্তি। আরিয়ানের লোকেরা রিহানকে নিয়ে যায়, সিরাজকেও এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছে। সবাই চলে গেলে তাসনুভা কেঁদে আরিয়ানকে জড়িয়ে ধরে। তাসনুভা ভাবেও নি রিহান এতটা খারাপ মানুষ যে এভাবে মুখোশধারী হতে পারে তা ওদের জানা ছিল না। তাসনুভার মাথার পিছনে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আর কোন ভয় নেই তোমার? বলেছি না তোমার সব শত্রুকে আমি শেষ করে দিব। আপনি সত্যিই অনেক ভালো। এখন ছাড়ো, শ্বশুর শাশুড়ি দেখছে। তাসনুভা লজ্জায় আরিয়ানকে ছেড়ে দেয়। ওর বাবা মা হাসতে হাসতে এসে বলে, বাবা তোমার হাতে আমাদের মেয়েটাকে তুলে দিতে চাই। জি আঙ্কেল, অবশ্যই। তার আগে চলেন ঢাকা যাই। সেখানে ধুমধাম করে আমাদের বিয়েটা হবে। কাল সন্ধ্যায় সত্যি সত্যিই আমাদের বিয়েটা হবে। আমি সব ব্যবস্থা করে এসেছি। একটু পরই হেলিকপ্টার আসবে। তাসনুভা খুব খুশি হয়ে বলে, ওরে আমার সাইকোপ্যাথ বরটা। হা হা। সবাই হেসে দেয়। এরপর ওরা ঢাকায় আসলে অনেক বড় আর ধুমধাম করে আরিয়ান আর তাসনুভার বিয়েটা হয়। ওরা দুজন শেষমেশ নাতাশার ইচ্ছাটা পূরণ করতে পেরেছে। ওরা পেরেছে শত বাধা পার করে এক হতে। তাসনুভা ওর রোমান্টিক সাইকোপ্যাথ বরটাকে একদম নিজের করে পেয়েছে। এখন ওদের প্রতিটি মুহূর্ত রোমান্টিক ভাবে কাটে। সমাপ্তি।